আচ্ছা, একটা কাহিনী হচ্ছে এতক্ষণ নোট করাইতেছে বাট রেকর্ডিং অন করিনি। তো এই জন্য আবার একটু দেখে তোমার আমি জাস্ট এই নোটটা আবার একটু বলে দিই, গো থ্রু করে দিই। লোক ধীরে একটা দুটা নোট করে শেষ করে দিই। এখানে কি বলছে, টু এর এ মানে বলে লব্ধি এক কিছু আছে, এখানে প্রথম বলে দ্বিগুণ করলে লব্ধি তিন গুণ হয়ে যায়। তাহলে টু এর এ মানে লব্ধির অ্যাঙ্গেল কত, এরকম একটা কোশ্চেন চাইছে। তো এই টাইপের ম্যাথ গুলা, লব্ধি রে বল রে দ্বিগুণ করছে, বল রে উল্টাই দিছি, লব্ধি তিন গুণ হয়েছে, লব্ধি দ্বিগুণ হয়েছে, এই টাইপের ম্যাথ গুলা দেখবেন আপনারা স্থিতিতে ভর করে পড়ছেন, স্থিতিবিদ্যার 8.1 বা 8.8। ঠিক আছে, এর অপশন আছে। আমরা অপশন দেখে জাস্ট চুজ করে ফেলেন। কেমনে ধরেন, আপনার ফার্স্ট অপশন 0 ডিগ্রি ধরছে, আমার ফার্স্ট অপশন 0 ডিগ্রি ধরছে। এই টু আর এ, 0 ডিগ্রি মানে কি, টু এই সাইডে এ ওই সাইডে, তাহলে কি যোগ হয়ে যায়, ঠিক তো, এগুলো তো জানো। তাহলে টু আর এ যোগ করে কি 3 এ, ঠিক না? এখন বলছে প্রথম বলটা দ্বিগুণ করলে, প্রথম বলটা দ্বিগুণ করলে টু এ হয়ে যাবে কত, 4 এ। আর দ্বিতীয় বল নিয়ে তো কিছু বলে না, তাই দ্বিতীয় বলে এই আছে 4 আর এ যোগ করলে তারা কখন হইতেছে লব্ধি, তখন হইতেছে 5 এ। এখন দেখুন 3 এ আর 5 এ এটা কি তিন গুণ হয়েছে লব্ধি, বলছে লব্ধি হচ্ছে তিন গুণ। বা 3 এ থেকে তিন গুণ হতো 9 এ হতো, তার মানে 0 ডিগ্রি বাদ। এখন 180 ডিগ্রি, দেখেন 180 ডিগ্রি মানে কি, টু এই সাইডে এই সাইডে, তাহলে টু এর এর লব্ধি কত এই, ঠিক আছে। এখন প্রথম বলটা দ্বিগুণ করলে টু এর দ্বিগুণ কি 4 এ, আর হলো 4 এ আর এর মধ্যে কত 3 এর সাথে এটা কি তিন গুণ হয়েছে, তার মানে এটা অপশন পাবে। এখন এরকম যদি অপশন থাকে তাহলে আমরা ইজি গুলো আগে চুজ করব। ধরুন আগে এখানে ছিল 45, 90, 0, 180। আমি কিন্তু ফার্স্টে 0 আগে চুজ করব, 180 চুজ করব, এরপর 90 ডিগ্রি চুজ করব, কারণ 90 ডিগ্রি হলো পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার। এখন এই তিনটা যদি না মিলে অপশন এইটাই। হ্যাঁ, এটা সত্য যে ঢাকা ভার্সিটিতে মানে 15টার মধ্যে একটা দুইটা ভুল থাকতেও পারে, মানে অপশন নাই। এটা ওই যে আগের বছর হয়েছে ঢাকা ভার্সিটি 25-এ ফিজিক্স এর কোশ্চেন, মানে চারটা অপশনের কোনো অ্যান্সার না, বাট ওটার চান্স খুব কম। তো আরেকটা এখানে আর কি আমি যেটা বলতে চাইতেছি, এটা একটু বলে কুইকলি শেষ করি। এখানে আর কি কোনোটাই মিললে নাই অ্যান্সার, কারণ আমি একটা নিজে বানাই দিয়েছি, জাস্ট আপনার টেকনিকটা বলতেছি, এরকম পাইবে 3:5 অনুপাতে আছে, লোক দিক হচ্ছে 35, হচ্ছে বল দুইটা কত, 3:5 অনুপাতে আছে, আর ধরেন একটা অ্যাঙ্গেল দিছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা সামথিং, এর কোশ্চেন বলা থাকবে, আর লোক দিয়ে 35, বল দুইটা কি কি। এখন আমি ফার্স্টে দেখবেন অপশন যদি চুজ করেন, দুইটা অপশন কাটা চলে যাবে, 3:5 মিলতেছে না। 4 আর 22-এর অনুপাত কত, 2:11। আর দেখবেন দুইটা অপশন আছে যে 3:5 জিনিসটা মিলতেছে, যেমন 6 আর 10 এর সাথে মিলতেছে, 9 আর 15 এর সাথে মিলতেছে। ঠিক আছে, এখন তাইলে আমরা কেমনে কাহিনী করব, সিম্পল কথা, কত কাহিনী। ওই যে লব্ধিকে আর মিনিমাম থেকে বড় আর ম্যাক্স থেকে ছোট, এরকম লেসিকল লেসিকল হবে, এরকম আমরা শিখছিলাম। তাইলে আমি যদি 6 আর 10 চিন্তা করি, 6 আর 10-এর সর্বোচ্চ মান হলো 16, 6 আর 10 সর্বনিম্ন মান হলো 4, মানে এইটার লব্ধি 4 থেকে 16-র মধ্যে থাকবে, এটার লব্ধি 4 থেকে 16-র মধ্যে থাকবে। আর 9 আর 15 যদি চিন্তা করি, তাহলে ধরেন আমি বললাম কি, 9 আর 15 যোগফল কত, 15 9 5 20 24, আর 9 আর 15 বিয়োগফল কত, 15 থেকে 9 টা 6, তার মানে এটার মধ্যে থাকবে 6 থেকে 24 পর্যন্ত, ঠিক না? তো ধরেন এইখানে তো আমি 35 দিচ্ছি, এটা তো অবভিয়াসলি হবে না। ধর 90 ডিগ্রি করে যদি ক্লিয়ার করে, তাহলে 9 স্কোয়ার যোগ 15 স্কোয়ার, 9 স্কোয়ার কত, 9 স্কোয়ার 81, 15 স্কোয়ার 120, 15 স্কোয়ার 125। দেখো একটু ক্যালকুলেটারে, আমরা শিওর। তাহলে 125 আর 81 কত, 120, 30, 120 আর 80, আর ভাই ক্যালকুলেশন মিলে 200, আর হলো 5 আর 206 এর যায় তা, মানে এরকম কিছু থাকবো 35 টাকা কিছু দেওয়া থাকবো, তো আমরা অপশন চেক বের করে ফেলবো। আমার কথা হলো অপশন চেকের অনেক কাহিনী আছে, এটা আপনার করতে পারবেন। আর একটা লাস্ট অব্দি দেখে আমরা এই টপিকটা শেষ করবো, আর ভালো লাগতেছে লোককে, এই স্থিতিবিদ্যায় শিখবা কি এরকম ম্যাথ দিবে। কারণ এগুলা কি, আবার তুমি ওদের ভেক্টরে দেখবে ভার্সিটি কোশ্চেন ম্যাথ করতে গিয়ে দেখবা কি বিভিন্ন ভার্সিটি কোশ্চেনে দেওয়া দিচ্ছে, কিন্তু এগুলা ম্যাথে তুমি শিখাইছো অলরেডি। ম্যাথে বড় করে বুঝতে না, অপশন দেখে অপশন চেক করবা। আরেকটা টেকনিক করে দিতেছে, এটা মাথায় রাখবে। যদি লব্ধির দিক অপরিবর্তিত থাকে তখন এটাই ইউটিলাইজ করতে পারবেন, লব্ধির দিক অপরিবর্তিত থাকবে। আর এটা কিন্তু অবশ্যই করছেন স্থিতিবিদ্যার কমন একটা ম্যাথ, অপরিবর্তিত থাকে। বা লব্ধির দিক চেঞ্জ হবে না, যা খুশি তাই করে, লব্ধির মান চেঞ্জ হবে, লব্ধির দিক চেঞ্জ হবে না। কি কইছি, ধরেন পি আর কিউ মানে বল কাজ করতেছে, লব্ধি হলো আর। এখন কইছে কি, পি প্রাইম, পি প্রাইম আর কিউ প্রাইম কাজ করতেছে, পি এর জায়গায় পি প্রাইম, কিউ এর জায়গায় কিউ প্রাইম, লব্ধি একই দিকে আছে।
লব্ধি একই দিকে আছে, একই দিকে আছে, মান চেঞ্জ হবে, অবশ্যই চেঞ্জ হবে। লব্ধি যদি বল দুইটা চেঞ্জ করছেন, মান চেঞ্জ হইতে পারে, না হইতে পারে, যদি ইন্টার চেঞ্জ করে তাহলে তো মান চেঞ্জ না হইতে পারে, বাট একই দিকে আছে। মান সেম থাকতে পারে, ডিফারেন্ট থাকতে পারে, ওইটা আপনার ইস্যু না। আপনার কাহিনী লব্ধি যদি দিক অপরিবর্তিত থাকে বা লব্ধি একই দিকে থাকে, তখন আপনি বিন্দাস ইউজ করে দিবেন পি প্রাইম বাই পি, কিউ প্রাইম বাই কিউ। আমি যেটা মাথায় রাখি, ফাইনাল বা ইনিশিয়াল ইকাল টু কনস্ট্যান্ট। মানে পি প্রাইম কি ফাইনালটা, পি হলো কি ইনিশিয়ালটা, কিউ প্রাইম হলো ফাইনালটা, কিউ হলো ইনিশিয়ালটা, পি প্রাইম বাই পি ইকাল টু কিউ প্রাইম বাই কিউ। এরকম কোশ্চেন দেখেন, একটা কোশ্চেন কোশ্চেন বলছে কি, টু পি আর পি মানে লব্ধি আছে, কাজ করতেছে। এখন এটা হচ্ছে কি, প্রথম বলের সাথে 8 যোগ করছি, প্রথম বলের সাথে 8 যোগ করছি, দ্বিতীয় বলের সাথে 6 যোগ করছি, লব্ধি একই দিকে আছে। পি এর মান কত? বাংলা লিখলাম না, কি করছি, পি আর টু পি মানে লব্ধি আছে, লব্ধি দিকে 8 দিকে কাজ করে, প্রথম বলের সাথে 8 যোগ করছি, দ্বিতীয় বলে 6 যোগ করছি, লব্ধি একই দিকে আছে। তাহলে আমরা কি করবো, এই যে 2p+8 ডিভাইডেড বাই 2, এটা কি পি প্রাইম, এটা কি পি, ওইভাবে যদি চিন্তা করি। আর p+6 ডিভাইডেড বাই 2, বা এটা ক্যালকুলেট করুন, কাহিনী খতম। এখান থেকে ভাই কি করতেছি। আচ্ছা, এইখানে একটা সমস্যা হয়েছে কি, বাট আমি এরকম ডেটা দিছি, কি এর মানই পেয়ে না। কি করা যেতে পারে? আহ মানে আপনি টেকনিক বুঝছেন তো, এখান থেকে যে পি পি কাটে টুপি হয়ে যাবে, এখানে পি এর মানই পেবেন না। আশা করি টেকনিক বুঝছেন, তাইলেই হয়ে যাবে। তবু তো পি পি তো কাট হবে, মানে ধরেন এটা আমি 3p দিই, এটা 3p দিলাম, তাহলে এটা 3p+8 হবে, এটা 3p। বা এখানে যে ডেটা দিছি, এই পি পি 3p কাট হয়ে যাবে। আপনার কতটা টেকনিকটা বুঝছি তো, টেকনিকটা বুঝছেন, এই যে এইটা, এখানে পি এর মান পাবেন। এই ডেটায় ভ্যালিড না, ডেটা ভ্যালিড না, বাট হোপফুলি প্রসেসটা বুঝছি। ওকে, শেষ। লব্ধির কাহিনী শেষ, মেলা কাহিনী করছি লব্ধি। এখন আমরা চলে যাবো ইউনিট ভেক্টর, একক ভেক্টর, ইউনিট ভেক্টর। এই টাইপ আমরা চলে আসছি। আচ্ছা, টাইপ নাম্বার আমার মাথায় নেই, আপনার নাম্বার দিয়ে নোট করে রাখি। ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর কি একক ভেক্টর যার মান এক একক। ইউনিট ভেক্টর আমার যদি কো মেইন কাজ কি, ইউনিট ভেক্টরের মানে মেইন ফাংশনটা কি, ইউনিট ভেক্টর মেইন ফাংশন কোন দিকে যাইতেছে এটা ডিটারমাইন করে দেয়। এটা মানে ডাইরেকশন দিতেছে, যে আমরা যে লিখি 2i ক্যাপ, এই যে আই ক্যাপ ইউনিট ভেক্টর, আর ইউনিট ভেক্টর উপর সবসময় ক্যাপ থাকবে। ক্যাপ দেখলে আপনি বুঝে যাবেন যে এই ব্যাটা ইউনিট, ইউনিট ভেক্টর মান কত, মান হলো 1, এই ক্যাপের মান সবসময় 1। ইউনিট ভেক্টর মানে মান 1, আর এটা কি ডাইরেকশন দেয়। এই যে আই ক্যাপ দেখে কি বুঝছি ভাই, এক্স অক্ষ বরাবর যাইতেছে। এক্স অক্ষ বরাবর কত ঘর গেছে, 2 ঘর গেছে। ইউনিট ভেক্টরের কাজ হলো আপনি কোন ডাইরেকশনে যেতেছেন ওটা নিয়ে ধারণা দেওয়া। চলেন ধূমধাপ করি, কারণ এটা ইউনিট ভেক্টর সব জানি। সে আমি দুইটা ভেক্টর নিলাম, যে কোনো দুইটা ভেক্টর। আচ্ছা, আমার কথা হলো তোমরা একটু ভ্যালু গুলা আমার উল্টা পাল্টা হইতে পারে, বা ওইটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমি জাস্ট কুইকলি যত পসিবল ততগুলা টাইপ কমপ্লিট করার ফুল ট্রাই, ইনশাল্লাহ। তাহলে এক নাম্বার কোশ্চেন হলো কি, লব্ধির দিকে একক ভেক্টর, লব্ধির দিকে একক ভেক্টর। এটা কেমন করুন, লব্ধি ভেক্টর রাইট করেন, আর ইকাল টু কি p+q। আর একক ভেক্টর মানে কি, ভেক্টর ডিভাইডেড বাই মান। একক ভেক্টর সবসময় মাথায় রেখে, ইউনিট ভেক্টর আমরা কেমনে বাইর করি, ইউনিট ভেক্টর বাইর করি ভেক্টরে তার মান, ওই ভেক্টরের মান, এই ভেক্টরের মান দ্বারা ডিভাইড করবে। তাহলে লব্ধির একক দিকে ভেক্টর হবে কি, আর ক্যাপিটাল টু আর ভেক্টর ডিভাইডেড বাই আর। শেষ। এখন এখানে p+q করে তো একটা ভেক্টর পাইবেন, 5i সরি +2j আর -4, ওটা বললাম, এরপর যে আপনার দাম। এই হলো 1 নম্বর প্লেস এটা। 2 নম্বর, আচ্ছা এখানে বলছে লব্ধির দিকে, মানে লব্ধি যেই দিকে, ইউনিট ভেক্টর ওই দিকে হবে অবশ্যই। একটা মাথায় রাখবেন, যদি বলে লব্ধির দিকে, প্লাস মাইনাস দিব না, শুধু প্লাস হবে। লব্ধি একটা দিকে আছে, ওই সাইডেই আর ক্যাপ হবে। কিন্তু আমি যদি কইতাম এরকম, যে লব্ধির সমান্তরালে, লব্ধির সমান্তরালে একক ভেক্টর, তখন আমি আর ক্যাপ, আর ভেক্টর বাই আর প্লাস মাইনাস দিতাম। কেন, সমান্তরাল কাহিনীটা বোঝান। এই যে এ ভেক্টর দেন বি ভেক্টর, আর হলো সি ভেক্টর। সমান্তরালের কাহিনী কি আছে, যাদের
ঢাল সেম থাকবো, এ আর বি এর ঢাল। দেখেন, এ বি সি তিনোটা ঢালই সেম, কারণ তিনোটা এক্স অক্ষের সাথে একটা সেম অ্যাঙ্গেলে তৈরি করছে। দেন আমি আপাতত এক্স অক্ষ বরাবর বৃত্ত লিখছি, তিনটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 0 ডিগ্রি। তা তিনটা ঢালই সেম। তাহলে আমি কইতে পারি এখানে এ ভেক্টর সমান্তরাল বি ভেক্টর সমান্তরাল সি ভেক্টর। এরকম ভাবে ডিনোট করা হয় না, বা এরকম ভাবে প্রকাশের কোনো নিয়ম নীতি নাই। আমি যেভাবে লিখছি ভেক্টরে, জাস্ট আপনার বুঝার সুবিধার্থে লিখছি। কিন্তু দেখেন, এ আর বি এর ডাইরেকশন সেম দিকে, আর এ আর বি হলো সদৃশ সমান্তরাল। আর এ আর সি এর ডাইরেকশন ডিফারেন্ট দিকে, তাহলে এ আর সি এন্ড বি আর সি, এটা বলা হয় বি সদৃশ সমান্তরাল। দুইটাই সমান্তরাল, একটা হলো একই দিকে হলো সদৃশ, একটা হলো বিপরীত দিকে হলো বিসদৃশ সমান্তরাল। তো সমান্তরাল যেহেতু বলছে, সমান্তরাল তো একই দিকে হইতে হবে। ধর আর ভেক্টরটা ইসে, তাহলে সমান্তরাল কি আর ক্যাপ এখানে হইতে পারে, আর ক্যাপ কি বিপরীত সাইডে হইতে পারে, এই জন্য প্লাস মাইনাস। কিন্তু যখন বলবে লব্ধির দিকে, মানে লব্ধি যেই দিকে ওই দিকে, তখন জাস্ট প্লাস। হোপফুলি বুঝতে পারছি, এটা আমি একটু ছোট করে দিতেছি। এটা চলবে। তাহলে কোন তো দুইটা সমান্তরাল ভেক্টর মধ্যবর্তী কোণ কত হইতে পারে? যেটা সমান্তরাল ভেক্টর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি হইতে পারে। 3 নম্বর কোশ্চেন, ওই সিমিলার এর দিকে একক ভেক্টর কত, এর সমান্তরাল একক ভেক্টর কত, এরকম আইতে পারে। আমি যদি কই পি ও কিউ এর লম্ব দিকে একক ভেক্টর, দেখেন পি আর কিউ দুইটারই লম্ব হবে। এটা কিরকম পসিবল, এটা যদি আমি একটা চিত্রের সাহায্যে একটু আঁকায় বোঝাই। এই হলো পি, এই হলো কিউ, এই হলো পি ভেক্টর, এই হলো কিউ ভেক্টর। এখন আমি যদি পি ক্রস কিউ করি, দেখেন আমরা তো ক্রস গুলো এগুলো জানি। পি ক্রস কিউ করলে আমরা কি জানি, ইটা ক্যাপ পি কিউ সাইন থিটা। এই যে ইটা ক্যাপ কি আছিল, পি আর কিউ যে তলে আছে তার লম্ব দিকে, মানে এটা যদি আপনি ক্রস করেন, পি আর কিউ ক্রস করেন, তাহলে এই যে এর লম্ব দিকে আমি ইটা ক্যাপটা পাবো। এখানে কি পি এর উপরে লম্ব, কিউ এর উপরে লম্ব হয়ে গেছে না আবার? তার মানে লম্ব দিকে যদি একক ভেক্টর বলে, আমরা কি করব, ইটা মানে পি ক্রস কিউ বের, ঠিক তো? পি ক্রস কিউ ভেক্টরটা বাইর করুন, ইটা ক্যাপ কি হবে, পি ক্রস কিউ, মানে তোমার তো ভেক্টর এটা, ডিভাইডেড বাই পি ক্রস কিউ এর মান। পি ক্রস কিউ করে তো একটা ভেক্টর পাবো, ডট টু আই কে থ্রি জি কে সামথিং একটা ভেক্টর পাবো। এরপর কি করুন, পি ক্রস কিউ ডিভাইড বাই পি ক্রস কিউ এর মান। আর অবশ্যই প্লাস মাইনাস দিন, লম্ব দিকে বলছে, লম্ব উপরে হইতে পারে, লম্ব নিচেও হইতে পারে। মানে পি ক্রস কিউ করলেও লম্ব উপরে হবে, কিউ ক্রস পি করলে নিচে আসবে এই চিত্রে। তাহলে এই গেছে লম্ব দিকে একক ভেক্টর। ওকে, এগুলো একক ভেক্টরের বেসিক কিছু কাহিনী, যেটা আপনার সাথে পেঁচাল করলাম। আর কি করা যায়, ওকে। আরেকটা জিনিস কয়, 4 নাম্বার, যদি আমি এরকম করি যে এমন একটা ভেক্টর নির্ণয় করো, এমন ভেক্টর নির্ণয় করো যা পি বরাবর কাজ করে, পি বরাবর, পি বরাবর ক্রিয়াশীল, কিন্তু মান, কিউ এর সমান। পি বরাবর ক্রিয়াশীল, মান হইলো আবার কিউ এর সমান। আচ্ছা, আমি জিনিসটা কি? এরকম একটা ভেক্টর নির্ণয় করতে কইতাছে যা পি যেই দিক বরাবর ওই দিক বরাবর চাল করলে মান হইলো কিউ এর সমান, এটা আমি কেমনে করাম? আচ্ছা ভাই, আমার একটা সিম্পল কথা বল, আমি যদি একটা ভেক্টর করি, এ ভেক্টরটা 2i ক্যাপ, বি ভেক্টরটা ধর 4j ক্যাপ, এটা দ্বারা কি বুঝাইতেছে, আই ক্যাপ দ্বারা বুঝাইতেছে এক্স অক্ষ বরাবর, টু দ্বারা কি বুঝতেছে মান, জে ক্যাপ দ্বারা বুঝাইতেছে কি ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে, ফোর দ্বারা কি বুঝাইতেছে মান। তাইলে তো হয়ে গেছে, তাহলে ধরি ওই ভেক্টরটা হলো সি ভেক্টর, হইছে পি বরাবর ক্রিয়াশীল, তাহলে পি বরাবর একক ভেক্টর বাইর করুন, এলো স্মল পি ক্যাপ। পি ক্যাপ কি, পি ভেক্টর ডিভাইডেড বাই পি। এখন মান কার সমান, কিউ এর সমান, তাহলে এই যে কিউ পি ক্যাপ। আর এখানে কিউ কি, কিউ হলো কিউ ভেক্টরের মান, কিউ ভেক্টরের মান, কিউ ভেক্টরের মান। আশা করি বুঝতে পারছেন, এরকম ম্যাথ আছে এই স্ট্রাকচারের বই, আপনি এমসিকিউ আইতে পারে, তো হোপফুলি বুঝতে পারবেন। ইউনিট ভেক্টর আরেকটা কাহিনী দেখা দিই। ধরেন আমি আপনি এই কনসেপ্ট দিলাম, এ, এ ক্যাপ যোগ বি ক্যাপ যোগ সি ক্যাপ সমান 0। তাহলে এ ডট বি যোগ বি ডট সি যোগ সি ডট এর মান কত? এরকম ম্যাথ মনে অলরেডি আমরা করছি, ঠিক না? আহ দেখেন, এ ক্যাপ বি ক্যাপ সি ক্যাপ, আপনি ক্যাপ দেখলেই একটু বুঝে ফেলবেন এটা ইউনিট ভেক্টর।
এ ক্যাপ বি ক্যাপ সি ক্যাপ যোগ করে শূন্য হয়েছে। আচ্ছা আমার কম তো, আমরা তো এর আগের দিন পড়ছি সমমানের তিনটা বল যদি পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে থাকে, সমমানের তিনটা বল পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে থাকলে লব্ধি কত? শূন্য। তাহলে এখানে এ ক্যাপ বি ক্যাপ সি ক্যাপ এই সবগুলোর মান হলো ওয়ান। আর এদের লব্ধি কত? লব্ধি দেখাইতেছে শূন্য। তার মানে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত আছে? 120 করে। আলটিমেটলি চিত্রটা কি হবে? পি এর মান ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, একটা এ ক্যাপ বি ক্যাপ সি ক্যাপ। তাহলে এ ডট বি, এ ক্যাপ ডট বি ক্যাপ যোগ বি ক্যাপ ডট সি ক্যাপ সি ডট এ কত? দেখেন তো এ ডট বি কি? এ বি কস থিটা। তাহলে এ আর বি, কারণ দুইটার মানে তো ওয়ান, আর কস কত? 120 ডিগ্রি। সিমিলারলি এটাও ওয়ান ওয়ান কস 120, আর ওইটা ওয়ান ওয়ান কস 120, মানে তিনটা কস 120 পাইবে। ঠিক না? কস 120 এর মানে হলো মাইনাস হাফ, থ্রি ইন্টু মাইনাস হাফ, আলটিমেটলি -3/2। শেষ। এখন আমি আপনাদের একটা জিনিস মুখস্থ করতে পারবো ফর শিওর। কি ভাই, কি মুখস্থ করতে পারবেন? আচ্ছা তো ডিপে না যে আমি আপনাদের বোঝাই। দেখেন লব্ধির মান তো সবসময় শূন্য থেকে বড় হবে। এই ক্ষেত্রে লব্ধির মান যে শূন্য থেকে বড় হয়, তাহলে এ ডট বি, বি ডট সি, সি ডট এ এটাও গিটার ইকুয়াল কি -3/2 হবে। এই কথা না বুঝলেও সমস্যা নেই, জাস্ট এটা মাথায় রাখেন। যদি দেখেন তিনটে ইউনিট ভেক্টর আছে, আর তিনটে ইউনিট ভেক্টর আছে, আর তিনটে ইউনিট ভেক্টর হইলো এই যে এরকম এ ডট বি, বি ডট সি আর সি ডট এ করে যদি -3/2 হয়, তাহলে আমরা এটা জানি এ যোগ বি যোগ সি এর মান শূন্য, ভাইস ভার্সা। এটা একটা ঠাড়া মুখস্থ রাখুন। তাহলে এ যোগ বি যোগ সি হলো শূন্য। আসলে বুঝে গেছে? তাহলে মানে এদের লব্ধি কত হবে? শূন্য। এখন এটা কিন্তু কোয়াইট ইজিলি, মানে অনেক জটিল জটিল ম্যাথ করে ফেলা যায়। যেমন আইআইটি যদি আমি একটা ম্যাথ এই আপনাদের দাও, মানে কোশ্চেনটা দেই, তাহলে ভালো হবে। এক্সাক্ট। একটা কোশ্চেন আছিল যে এ মাইনাস বি ভেক্টরের মানের হোল স্কয়ার, বি মাইনাস সি ভেক্টরের মানের হোল স্কয়ার, আর সি মাইনাস এ ভেক্টরের মানের হোল স্কয়ার সমান 9। আর এখানে বলে দিছে এ বি সি ইউনিট ভেক্টর, এগুলো ইউনিট ভেক্টর। হ্যাঁ, তাহলে বলছে কি 2a যোগ 5b যোগ 5c মান কত? মান চাইছে এটা। এই ম্যাথটা করবেন, আমি আপনাদের জাস্ট একটা ক্লু দিয়ে দিই। আচ্ছা এটা করাই দিই, আপনারা যদি এটা করেন না, এখান থেকে যদি a মাইনাস বি হোল স্কয়ার লেখেন, এটা কি a স্কোয়ার যোগ বি স্কোয়ার -2a ডট বি আসবে, ঠিক তো? আর বি মাইনাস সি হোল স্কয়ার মান, তাহলে বি স্কোয়ার যোগ সি স্কোয়ার -2b ডট সি। সিমিলারলি সি স্কোয়ার যোগ এ স্কোয়ার -2c ডট এ, এটা কত? 9। আপনি যদি ক্যালকুলেট করেন তাহলে দেখবেন এ ডট বি, বি ডট সি, সি ডট এ সমান -3/2 পাবেন। এটা দ্বারা কি বুঝছি? এটা দ্বারা বুঝছি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো 120 ডিগ্রি। 120 ডিগ্রি, কারণ এটাই তো আমরা দেখছি। আর এটা দ্বারা আরেকটা জিনিস বুঝছি কি, এ যোগ বি যোগ সি এর লব্ধির মান কত? শূন্য। এখন আমার যে মানটা বাইর করতে বলছে 2a যোগ 5b যোগ 5c এর মান কত? তাহলে দেখেন তো, এ টু এ রাখলাম, ফাইভ রে কমন নিয়ে বি প্লাস সি করলাম, ঠিক তো? এখন দেখেন বি প্লাস সি সমান কত লেখা যায়? এখান থেকে বি প্লাস সি সমান কি -এ লেখা যায়? লেখা যায় তো, বি প্লাস সি সমান -এ, তাহলে 2a যোগ 5 -এ। তারপর ভাই এটা আপনারা করে ফেলতে পারেন -3a। আর এটা তো মান চাইছে, তার মান হলো 3, এর মান তো মান শেষ। তাই এটা এত জটিল না, ইজি পিজি। জাস্ট ওই কনসেপ্ট গুলো জানলে ইউনিট ভেক্টর এই কাহিনী শেষ। এখন আমরা তো জানি দুটো সমমানের ভেক্টর পি আর কিউ। পি আর কিউ এর মান যদি সমান হয়, দুটো সমমানের ভেক্টর, এখানে লব্ধি কত? 2p cos α/2। আর যদি আর হলো পি প্লাস কিউ, আর হলো পি প্লাস কিউ, আর এস ভেক্টরটা যদি হয় পি মাইনাস কিউ, তখন এস এর মান কত আসে? এস এর মান আছে 2p sin α/2। এটা কিন্তু প্রমাণ আপনারা নিজেরাই করতে পারবেন, এরকম করাই। এরকম কোশ্চেন আইতে পারে ইউনিট ভেক্টর নিয়ে মধ্যবর্তী অ্যাঙ্গেল রিলেটেড, যে এ যোগ এ ক্যাপ যোগ বি ক্যাপ সমান √3 হলে
এ ক্যাপ যোগ বি ক্যাপ সমান উত্তর হলে এ ক্যাপ আর বি ক্যাপের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? পারবেন না। এটা কি? টু এ ক্যাপের মানের কি? লব্ধির মান যেহেতু টু পি কস আলফা বাই টু সমান √3, তাহলে এখান থেকে পাইরা যাবো না? আর এখানে √3 কত? 60 আসবে। আপনি অ্যান্সার মিলায় দেখেন। হোপফুলি বুঝতেছি কি কি কইতেছি। এটা অ্যাঙ্গেল 60 আসবে, এটা কিন্তু অনেক ইজিলি বোঝা যায়। আশা করি বুঝতেছে। বা এরকমও কইতে পারে যে এ আর বি ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর হলে এদের মধ্যবর্তী কোণ সাইন আকারে প্রকাশ করে, সাইন আকারে প্রকাশ করে। তাহলে এটা আমরা কেমন করব? ওই যে এ মাইনাস বি করব, এ মাইনাস বি এর মান করব। এ মাইনাস বি এর মান কত? টু এ সাইন আলফা বাই। এখান থেকে সাইনের মানটা এই আকারে লেখা, এই দেখ, আর কিছু না। ইউনিট ভেক্টর এই জিনিস করে করলাম। যারা এটা বুঝতেছো না, একটু অ্যাঙ্গেলের টপিকটা একটু যাচাই করে লো, তাইলে এটা বুঝে যাবে যাচা কইছি। ইজি জিনিস। তো আমাদের হোপফুলি ইউনিট ভেক্টরের কাহিনী কত, ইউনিট ভেক্টর মেলা কিছু করা যায়। আপাতত এই পর্যন্ত রাখতেছি। যারা কনসেপ্ট দেওয়ার দিছি, এখন আমরা চলে যাব অ্যাঙ্গেলে। অ্যাঙ্গেল আয় করাবো নাকি লম্ব সমান্তরাল এগুলো করাবো? আচ্ছা, অ্যাঙ্গেলের ব্যাপারটা দেখাই দিই। টাইপ হলো angle। তো এইটা ভাই আমরা ইজি ম্যাথ থেকে শুরু করুন। ধরেন আপনার পি ভেক্টর দেওয়া আছে 2i ক্যাপ যোগ 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, আর কিউ আরেকটা ভেক্টর দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। ওকে, এখন আমি আপনাকে বললাম কি পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত। তো এটা তো আমরা জানি, দুইটা ভেক্টর আমি এ আর বি দ্বারা লিখি, বারবার পি লিখতে আর ভালো লাগতেছে না। এ আর বি এর মধ্যবর্তী কোণ কত, তাই এটা তো আমরা জানি এ ডট বি সমান এ বি কস থিটা। এ আর বি এর মধ্যবর্তী কোণ থিটা ধরছি, তাহলে এখান থেকে আমরা কস থিটা জানি, কি কস থিটা জানি এ ডট বি, আর নিচে হলো এ বি, আর এখান থেকে থিটা বের করছি। এরকম ঢাকা ইউনিভার্সিটি আইসে ক্যালকুলেশন করে দেখবে ঢাকা ইউনিভার্সিটি শুনলো মাইনাস হাফ আইসে, মাইনাস হাফ বা শুধু হাফ আইসে। মাইনাস হাফ কস মাইনাস হাফ মান কত? 120 ডিগ্রি। আর কস হাফের মান কত? 60 ডিগ্রি না, সাইন 30 হাফ। হ্যাঁ, এরকম ম্যাথ জাস্ট ক্যালকুলেশন করো। আহামরি কিছু না, ইজি পিজি। আশা করি বুঝতে পারছেন। এক, 2 নম্বর, এ ভেক্টরটা এক্স অক্ষের সাথে বা যে কোনো একটা এক্সিস এর সাথে কোণ। এ ভেক্টর এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে? এক্স অক্ষের সাথে। এ ভেক্টর এক্স অক্ষের সাথে। তাহলে এটা আমরা কেমনে করি? এ ভেক্টর নেই, আর যে অক্ষ বলো ওই অক্ষ বরাবর একক ভেক্টর নেই। এ ডট আই ক্যাপ, এ ভেক্টর মান কত? এ, আর আই ক্যাপের মান কত? 1। এ 1 কস থিটা, তাহলে এখান থেকে কস থিটা এক্স লিখলাম কি এ ভেক্টর ডট আই, আর হলো এ ভেক্টরের মান এই। আর এটা যদি আপনি দেখেন তাহলে হবো এ এক্স। কি করতেছে বুঝতেছি? এই যে এই ভেক্টরটা, এটা তো এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জি ক্যাপ, এ জি কে ক্যাপ, ঠিক না? দেখেন, এই যে আমি যে এই ভেক্টর লিখছি 2i ক্যাপ 3j ক্যাপ 4k ক্যাপ, এই ভেক্টরের সাথে যদি আই ক্যাপ ভেক্টরের ডট করি, তাহলে টু আর আই, এটা গুণ হয়ে কত আসবে? জাস্ট টু আসবে না? আর টুটাই কি? এটা হলো এ এক্স। এক্স বরাবর কত? এই যে থ্রি, এটা আমরা বলি এ ওয়াই, ওয়াই বরাবর কত? আর যে -4, এটা হলো এ জেড। তাহলে একটা ভেক্টর এই যে এক্স এ ওয়াই এ জেড এরকম আছে, এটাই কইতাছি। তাহলে এরকম আছে। এটা আমি মুখস্থ রাখতে বলবো। কি মুখস্থ রাখবেন? এই যে যেরকম একটা ভেক্টর আমি এখানে লেখা দিতেছি, একটা ভেক্টর যদি এ এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ আর এ জি কে ক্যাপ হয়, তাহলে এক্স অক্ষ বরাবর কোণ থিটা এক্স কস থিটা এক্স, এটা কি হবো? এক্স ডিভাইডেড বাই এ। আর এ মানে কত রে বাবা? √এক্স স্কোয়ার যোগ এ ওয়াই স্কোয়ার যোগ এ জেড স্কোয়ার। ঠিক তো? ওয়াই অক্ষ বরাবর কোণের সাথে কি হবে? এ ওয়াই ডিভাইডেড বাই, আর জেড অক্ষ বরাবর কোণের সাথে এ জেড ডিভাইডেড বাই এ। এখন আমি যদি এখানে একটা জিনিস করাইতেছি এক্সট্রা, এতটুকু সবাই জানে। এখন একটা জিনিস করতেছি, আমি যদি কজ স্কোয়ার থিটা এক্স যোগ কজ স্কোয়ার থিটা ওয়াই যোগ কজ স্কোয়ার থিটা জেড করি, তাইলে আপনি দেখবেন কি 1 পাইবেন। কারণ এখানে এক্স স্কোয়ার যোগ এ ওয়াই স্কোয়ার যোগ এ জেড স্কোয়ার পাইবেন। আর যোগ, এটা তো থিটা এক্স এর জন্য, থিটা ওয়াই এর জন্য সেম, থিটা জেড এর জন্য সেম।
এটা পাবো, এরপর আলটিমেটলি অ্যান্সার হবে 1। ঠিক আছে, এগুলো সামেশন অফ কজ স্কোয়ার থিটা কত, 1। তাহলে আমার এখন তো সামেশন অফ সাইন স্কোয়ার থিটা কত হবে এখানে, সামেশন অফ সাইন স্কোয়ার থিটা জাস্ট কি করবেন, জিরো লিখে না, ওয়ান ওই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এখানে সামেশন সামেশন লাগায় জিরো লিখে দিয়ে না। আপনি এই কনসেপ্টটা বুঝেন কিন্তু, এই যে কজ স্কোয়ার থিটা এক্স, এটা আমি কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এক্স যোগ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা জেড। আর এটা সমান তো 1 আছে, ঠিক না? এই কজ স্কোয়ার, এই যে কজ স্কোয়ারটা, এই যে আমরা জাস্ট সাইনে ভাঙছি। এই দেখেন তো সাইন স্কোয়ার থিটা মানে সামেশন সাইন স্কোয়ার কত আছে, এলে 3, 3 থেকে 1 চলে যাবে, 2 আসবে। আশা করি বুঝতে পারছি এক্স অক্ষের কাহিনীর সাথে। আপনারা কিরকম ম্যাথ দিতে পারেন, বলতে পারে একটা ভেক্টর তিনটা অক্ষের সাথে সেম কোণ উৎপন্ন করে, তিনটা অক্ষের সাথে সেম কোণ উৎপন্ন করে, কোণটা কত, এনে থিটা এক্স, থিটা ওয়াই, আর থিটা জেড সেম। এখন আমার কত, আহ, তাহলে আমরা কি লিখুন, কজ স্কোয়ার থিটা এক্স যে আছে এটা শুধু থিটা লিখতে পারি না, কারণ তিনটা যেহেতু সেম তাই তিনটা আমি থিটা ধরে নিলাম। আর কজ স্কোয়ার থিটা ওয়াই থিটা লিখলাম, আর কজ স্কোয়ার থিটা জেড থিটা লিখলাম, সামেশন কত, 1। তাইলে 3 cos স্কোয়ার থিটা ইকাল টু 1। তাহলে এখানে কজ স্কোয়ার থিটা কি, 1/3। তাহলে এখান থেকে কস থিটা মান পাওয়া যাবে না, প্লাস প্লাস স্কোয়ার টু 1/3। আর যেহেতু আমরা সূক্ষ্মকোণ নিতেছি, বা -1/3 কস, মাইনাস হয় কোন কোন করে, কস মাইনাস হয় দ্বিতীয় আর কত, তৃতীয়, হ্যাঁ, মাইনাস। আর তিনটা যেহেতু মানে এই তিনটা অক্ষের সাথে সেম কোণ উৎপন্ন করবো, অবশ্যই কি সূক্ষ্মকোণ হইতে হবে, তার মানে এখানে কস থিটা 1/√3। আচ্ছা, এই 1/√3 মান কিন্তু আপনি এজুম করতে পারবেন, এটা একটু চিন্তা করে দেখি, এটা কিন্তু চাইলে এজুম করা যায়। উফ, এটা গেছে। আচ্ছা, এটা তো গেছে অক্ষের সাথে, এখন তলের সাথে কোন দেখে, তলের সাথে। আচ্ছা, আমি যদি এই চিত্র আঁকি, দেখেন এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, ঠিক তো? তাহলে একটা ভেক্টর আছে, এই যে কোন উপরের দিকে আছে, জাস্ট আমার চিত্রটা বোঝা যাইতেছে না, 3D তো অবশ্যই উপরের দিকে আছে, মানে 3D একটা ভেক্টর। এখন আমার এখন এই যে ওয়াই জেড তল, এটা হলো ওয়াই জেড তল, ওয়াই জেড তল এক্স এর সাথে কত ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি না? দেয়ালের দিকে তাকান তাইলে বুঝে ফেলতে পারবেন, ওয়াই জেড তলটা কিন্তু এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণে আছে। বুঝতে পারতেছি, ওয়েট, কিন্তু ফিগার আসছিল, ওকে একটা ফিগার, এই ফিগারটা ওই কনসেপ্টটা ভালো করে বুঝেন। দেখেন, এটি হলো আপনার এক্স অক্ষ ধরলাম, এটা হলো ওয়াই অক্ষ, আর এটা হলো জেড অক্ষ। এই যে ওয়াই অক্ষ আর জেড অক্ষ, এটা হলো ওয়াই জেড তল, এটা হলো ওয়াই জেড তল, ঠিক আছে? আর এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এটা হলো এক্স ওয়াই তল, এটা হলো এক্স ওয়াই তল, এটা হলো ওয়াই জেড তল। আর আমার কন্ত ওয়াই জেড যে তল আছে, এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে, 90 না? এটা বুঝছি তো। তাইলে আমার যদি বলে তলের সাথে কোণ, একটু চিন্তা করেন তো আমি কেমনে করতে পারি এটা, যদি আমি একটু টুকি 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 করে ফেলি। চল, এদিকে আসো। আমি বললাম একটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর গিভেন, আর ভেক্টর কিন্তু এরকম কমা আকারে লেখা যায়, মানে এখানে এক্স, এ ওয়াই, এ জেড এইভাবে লিখতে পারেন, অথবা এই যে এই সাইন দাও লিখতে পারেন, এইভাবে লেখা থাকতে পারে, বুঝা একই নিয়ম। তাহলে ওয়াই জেড তলের সাথে যদি কোণ করতে চাই, আমরা তো এক্স অক্ষের সাথে কোণ নির্ণয় করা শিখছি, তাহলে আমরা ফার্স্টে কি করব, এক্স অক্ষের সাথে কোণ বাইর করব। এক্স অক্ষের সাথে কোণ কত, এক্স অক্ষের সাথে কোণ বাইর করব, এক্স অক্ষের সাথে কোণ ধরেন থিটা এক্স। এখন আমরা কি জানি, ওয়াই জেড তলের সাথে আর এক্স অক্ষের
তলের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি না? দেন আপনারা এত বেদনা না করে এটা দেখা যায়, তাহলে ওয়াই এর তলের সাথে যে কোণটা হবে সেটা হলো 90 ডিগ্রি মাইনাস থিটা এক্স। এটা দেখেন, এই যে এইখানে যদি একটা ভেক্টর আমি আঁকাই, দেখেন এটা যদি এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে ওয়াই এর তলের সাথে কত কোণ উৎপন্ন করবে? 90 - থিটা না? এই কাহিনীটাই করছে, আর কিছু না। ওয়াই জেড এক্স অক্ষের সাথে কোণ বাইর করছি, ওয়াই জেড তলেরটা করছে, এটা বাদ দিয়ে দিচ্ছি। বুঝছি তো? এত চিন্তার কিছু নাই। দেখেন, আমি সিম্পল টেকনিক করে দিতেছি। ওয়াই জেড তল কইছে মিসিং কে? এক্স। মিসিং কারা? এক্স। তাহলে আমরা কি করব? এক্স অক্ষেরটা বাইর করব, তারপর 90 তে বিয়োগ দেব। আবার কইতেছি ওয়াই জেড তল, এখানে মিসিং হইলো এক্স। এক্স অক্ষের সাথে কোণ বাইর করবো, 90 সাথে বিয়োগ করে দেব। আরো ইজি করে দিতেছি, আরো ইজি। আরো ইজি কেন? একে ডিরেক্ট ফর্মুলা দিতেছি তলের লেগে। আপনার তো প্রমাণ দেখা লাগবে না, আমি এটা প্রমাণ না দেখে ডিরেক্ট ফর্মুলা দিতেছি। যদি বলো ওয়াই জেড তলের সাথে কোণ, তাহলে সাইন থিটা ওয়াই জেড। মিসিং কে নিচে আপনার রুট ওভার এ এক্স স্কোয়ার, এ ওয়াই স্কোয়ার, এ জেড স্কোয়ার, মানে নিচে হলো এ এর মান, আর উপরে হলো এ এক্স। ওয়াই জেড তলের সাথে মিসিং যে উপরে ই হলো। ঠিক আছে? সাইন উপর আগেরটা কি আসলে এক্স অক্ষের সাথে কস দিতাম না, এখানে সাইন হবে। তাহলে এটা হলো ওয়াই জেড তল। আমি যদি বলি এক্স ওয়াই তল, এক্স ওয়াই তলে বাবা মিসিং কি জেড না? সাইন থিটা এক্স ওয়াই, এক্স ওয়াই তলের সাথে যে কোণ, তাহলে দেখেন মিসিং কি জেড, এ জেড দিবেন আর নিচে হলো যা আছে তা। ঠিক আছে? যেটা তাইলে এইখানেও দেখবেন একটা ফরম্যাট পাবেন, সাইন স্কোয়ার থিটা এক্স ওয়াই, সাইন স্কোয়ার থিটা ওয়াই জেড, সাইন স্কোয়ার থিটা জেড এক্স ইকাল টু ওয়ান। এখানেও ফরম্যাট একটা, এটা হলো নিজেরা করবেন। এটা কি? একটা ভেক্টর, একটা ভেক্টর আছে, এই ভেক্টর তিনটি তলের সাথে সেম কোণ উৎপন্ন করে, তলের সাথে সেম কোণ উৎপন্ন করে। ভেক্টরটি নির্ণয় করে, ভেক্টরটির মান 2 একক হলে ভেক্টর নির্ণয় করে। ভেক্টর নির্ণয় করতে হবে মানে আপনার এই ভেক্টর ধরেন এরকম 2i ক্যাপ, 5j ক্যাপ, -3k ক্যাপ, এই ফরম্যাটে লিখতে হবে। এটা তো হবে না, জাস্ট আমি আপনাকে বুঝালাম এই ফরম্যাটে লিখতে হবে। হ্যাঁ, এটা জাস্ট আপনি বুঝে না। এটা কেন করো? দেখেন, কোয়াইট সিম্পল। আমি আপনার জাস্ট একটা হিন্টস দিয়ে দিই, অ্যাঙ্গেল তো বাইর করে ফেলতে পারবেন তিনটা তলের সাথে, থিটা এক্স, থিটা ওয়াই, থিটা জেড। থিটা তলের সাথে অ্যাঙ্গেল বাইর করতে পারছেন, তিনটা অক্ষের সাথে অ্যাঙ্গেল বাইর করতে পারবেন। ভেক্টরের মান দেওয়া আছে। এখন আমার একটু কম তো, আপনার তো উপাংশ বুঝে গেছেন, আমি তো একটা বস। যদি এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে আর ওয়াই অক্ষের সাথে বিটা কোণ উৎপন্ন করে, তাহলে এই ভেক্টরটা আমরা কি লিখি? এ কস থিটা এক্স অক্ষের সাথে, আর ওয়াই অক্ষের সাথে কি করছে? কস বিটা। যেটা ওয়াই যার সাথে থিটা তার সাথে কস, ওয়াই অক্ষের সাথে বিটা কোণ উৎপন্ন করছে, কস বিটা নিচ্ছে। যেটা কি কইতাছেন ভাই? যদি একটা ভেক্টর, এক ভেক্টর মান জানো এ, আর ওটা যদি এক্স অক্ষের সাথে থিটা এক্স কোণ উৎপন্ন করে, তাহলে আমরা লিখুন এ কস থিটা এক্স আই ক্যাপ। ওয়াই অক্ষের সাথে থিটা ওয়াই কোণ উৎপন্ন করে, এ কস থিটা ওয়াই জে ক্যাপ। আর জেড অক্ষের সাথে থিটা জেড কোণ উৎপন্ন করে, এটা আমরা লিখুন কস থিটা জেড। ঠিক কইতাছে বড় করে, আলটিমেটলি কি ছিল? এইটা হলো, এটা হলো এক্স অক্ষের সাথে কোণ, ওয়াই অক্ষের সাথে কোণ, জেড অক্ষের সাথে কোণ, এ কস থিটা। আর হলো যে অক্ষ বরাবর নিছেন ওই বরাবর আই। এটা ভাই থিওরিটিক্যাল জিনিস, মানে অনেক সিম্পল জিনিস, উপাংশ দেখাইছে। আপাতত এটা লেন্দি করতেছে, এই কনসেপ্ট ইউজ করে অনেক বড় বড় ম্যাথ করে ফেলতে পারবে। এই হলো মধ্যবর্তী কোণ। আর মধ্যবর্তী কোণ যেহেতু শুরু করছি, তাহলে আচ্ছা এই উদাহরণটা আনি। কই টুকু মামা কই? টুকু করে যা বুঝাইছি, আচ্ছা এটা আমরা একটা একটু ভালো করে কনসেপ্টটা বুঝি এখন।
এটা গিয়েসের বই ম্যাথ। গিয়েসের বই ম্যাথ কি আছে? বলছে ঘনকের ঘনকের যে কোনো কোণ, ঘনকের কোণ না যে কোনো পৃষ্ঠের সাথে কোণ নির্ণয় করো। প্রামাণিক স্যারের বই আছে, সরি, ঘনকের কর্ণের সাথে, কর্ণের সাথে যে কোনো পৃষ্ঠের, পৃষ্ঠ মানে তল, পৃষ্ঠের কোণ কত। এটা আর একটু বড় করে ভালো করে বোঝাই, এই কনসেপ্টটা বোঝাই। আমরা যে এটা ধরেন এক্স অক্ষ, এটা ধরেন ওয়াই অক্ষ, আর এটা জেড অক্ষ, ঠিক তো? এই হলো জিনিসটা। আমরা একটা পয়েন্ট যে দিই, ধরেন এ, এটা যদি 2 3 4, এটা দ্বারা কি বুঝে? এক্স অক্ষ বরাবর 2 পদ, ওয়াই অক্ষ বরাবর 3 পদ, জেড অক্ষ বরাবর 4 পদ। মানে এটা আমরা লিখতে পারি 2i ক্যাপ, 3j ক্যাপ, 4k ক্যাপ। আগে এক্স, এরপর ওয়াই, এরপর জেড। এখন ঘনকের কর্ণের সাথে যে কোনো পৃষ্ঠের, আমি ধরে নিচ্ছি ঘনকটা এক একক, যদি আপনার কোণ বাই ধরলাম না, না ধরলেও হবে, এ ধরা, এ যে কোনো একটা ভ্যালু এ তাও হবে। জাস্ট একটু বুঝান, এইটার মূলবিন্দু ধরছি, এই পয়েন্টটারে আমি অরিজিন ধরছি। এটা আমার যে কোনো একটা পয়েন্টে আপনি অরিজিন ধরবেন বা প্রশ্ন দেওয়া থাকবে। তাহলে এই, এটা যদি অরিজিন ধরি, কর্ণ হলো কি? জি, এই যে এ থেকে যে জি ভেক্টরটা, এটা হলো কর্ণ, কর্ণ হলো এই জি। ঠিক আছে? এখন এই জিটা আমরা কেমনে ডিটারমাইন করব? আমি আরেকটু ইজিলি বুঝাই। ঘনক মানে কি? তিনটা বা হইছে, এখানে ওয়ান দিছে না, ওয়ানের জায়গায় এ দিতে পারেন, বা ওয়ান দ্বারাও চিন্তা করি। এখন দেখেন এ থেকে জি বরাবর কেমনে যাবে? এই যে এটা তো কর্ণ, তো ফার্স্ট আমার কর্ণ এই যে ভেক্টরটা লিখতেছি, এই থেকে জি বরাবর কেমনে যাবে একটু ভালো করে দেখেন। ফার্স্টে কি কইছে? এক্স অক্ষ বরাবর যাবে, ওয়াই অক্ষ, দেন জেড অক্ষ। তাহলে এ থেকে এক্স অক্ষ বরাবর ডানে গেছে, এক্স অক্ষ ডানে গেলে কি প্লাস, তাহলে এখানে ওয়ান। এরপর ওয়াই অক্ষ বরাবর, এইটা আমি এক্স ধরছি, এটা হলো ওয়াই, আর এটা হলো জেড। এই যে দেখেন এখানে বলে দিছি কিন্তু। তাহলে ফার্স্টে আমি যদি দিয়ে যেতে চাই, আমি এক্স ওয়াই জেড এমনি যাবো, মানে এমনে গেলাম, এমনে গেলাম, এরপরে গেলাম, ভাই হবে না? হবে, বাট ওটা তুমি গুলায় ফেলবা, একটু চিন্তা করো। আমি এমনে গেলাম, এমনে গেলাম, এমনে গেলাম, গেলাম তো, বাট তুমি ফার্স্টে ওয়াই নিছো না। আর এইখানে তো ওয়ান দেখা কোনো সমস্যা নেই, ধরো আমি ভ্যালু দিলাম 4 5 6, তাহলে তুমি ফার্স্টে যদি এমনে যাও না, তাহলে তুমি চিন্তা করবে আচ্ছা 5i ক্যাপ। অথচ এটা কিন্তু 5i ক্যাপ হবে না, এই জিনিসটা কি? 5j ক্যাপ। বাট তুমি চিন্তা করছো 5i ক্যাপ, কারণ ফার্স্টে গেছো। এই জন্য কইতাছি এক্স ওয়াই জেড এটা মেনটেন করে যায়। তাহলে আমরা ফার্স্টে এই বরাবর গেছি, এই বরাবর গেলে কি 1i ক্যাপ, এরপর এই বরাবর গেছি, এটা হলো ওয়ান, এরপর এই বরাবর গেছি। তাহলে জি যে পয়েন্টটা পাইলাম, জি পয়েন্টটা দেখেন, জি পয়েন্টটা কি? 1 1 1, রাইট? তাহলে এই যে ভেক্টরটা কি? আই ক্যাপ, জে ক্যাপ, জি ক্যাপ। কেউ যদি এ না ধইরা, ওয়ান না ধইরা এ ধরতে পারে, একই কথা। আর এই যে পৃষ্ঠভাগ, এই যে এটা হলো পৃষ্ঠ, ঠিক আছে? এটা হলো পৃষ্ঠ। তাহলে এই ভেক্টরটা এই পৃষ্ঠের সাথে কত কোণ উৎপন্ন করছে, মানে আপনারা বলছে কি এই যে ভেক্টরটা এই পৃষ্ঠের সাথে কত কোণ উৎপন্ন করছে এটা বের করতে। এটা কি খুব কঠিন ব্যাপার হইব? এই যে ভেক্টরটা পৃষ্ঠের সাথে কত কোণ উৎপন্ন করছে, কঠিন ব্যাপার হইব? এই পৃষ্ঠের ভেক্টর কি নিতে পারি? আই প্লাস জেও নিতে পারি, এই পৃষ্ঠের সাথে কোণ না। তাহলে পৃষ্ঠের ভেক্টরটা কি আই প্লাস জে নিয়ে নিতে পারি না? কারণ এই যে পৃষ্ঠরে কি এক্স ওয়াই তলটা আমরা মানে আমি জাস্ট এক্স ওয়াই তল চিন্তা করতেছি, এক্স ওয়াই তলটা আমরা কিভাবে প্রকাশ করতে পারি? এসি ভেক্টর দ্বারা। এসি ভেক্টরটা এক্স ওয়াই তলের একটা রিপ্রেজেন্টেটিভ চিন্তা করতে পারি। তাহলে আই ক্যাপ জ্বলছে ক্যাপ, কারণ এখানে এক্স আর ওয়াই বোথ আছে, এরপর আপনি এই জি আর এসি বাইর করবেন, সিম্পল কথা। কঠিন লাগতেছে? যে কোনো তল না, তুমি এখন পর্যন্ত বাই না, তুমি ম্যাথ একটু করে দেখো, এরপর একটু ভিজুয়ালি মানে চিন্তা করার ট্রাই করো। তুমি যদি এটা কি, এটা হলো জেড, আর এটা হলো ওয়াই, ওয়াই জেড তল, ওয়াই জেড তলে কি আসবে? যে ক্যাপ যোগ কে ক্যাপ, সেম অ্যাঙ্গেল আসবে। তুমি একটু করে দেখো, সেম অ্যাঙ্গেল আসবে, নিজে একটু খাটো। যদি আমি আর এক্স ওয়াই তল কয়, এক্স ওয়াই তলের রিপ্রেজেন্টেটিভ কি? এই যে এক্স ওয়াই তল এইটা, ওয়াই জেড তলের রিপ্রেজেন্টেটিভটা কি? এটা। ঠিক আছে? আশা করি বুঝতে পারছি, এই হলো তলের ব্যাপার। আর এখান থেকে আমি আরেকটা আপনাদের জন্য বানাইছি প্রশ্ন, ওইটা একটু আর এই জিনিসটা একটু ক্লিয়ার থাকো। কারণ আমার মনে হইতেছে এখান থেকে একটা কোশ্চেন আসার হিউজ চান্সেস, হিউজ। ওকে, এটা
এটা ভালো করে বুঝি, এখন শেষ করবো এই টপিক। যে এক্স ওয়াই তলের ব্যাপার আনছে, দরকার নাই। দেখেন, আপনার মতো ধরেন আমি এবার ডি পয়েন্টারের মূল বিন্দু ধরছি, এইটা আমার অরিজিন, এটা এক্স, দেখেন, আর ওয়াই হলো জেড। আমি এরকম চিত্র দিয়ে দিব, এরকম ম্যাথ আসলে ওয়াই উপরে গেলে এই যে এই সাইডে গেলে প্লাস, আর এই সাইডে এলে কি মাইনাস। এক্স ডাইনে গেলে প্লাস, বামে গেলে মাইনাস, জেড এর থেকে উপরে গেলে প্লাস, নিচে গেলে মাইনাস। এখন চিন্তা করেন তো সি বিন্দুর স্থানাঙ্কটা কি দিবেন, আমি যদি সি পয়েন্টের অরিজিনটা করি, একটু ভালো করে বুঝেন, আমি দুইটা পয়েন্ট বুঝিয়ে দিব, বাকি পয়েন্ট গুলো আপনারা ডিটারমাইন করবেন। এটা হলো কি মূল বিন্দু, মানে ডি টার আমি মূল বিন্দু ধরছি, সি বিন্দুতে যদি যাচ্ছি আমি এক্স ওয়াই যেটা মেনটেন করে যাবো, এই যে এক্স বরাবর গেছে, আমার কি কোনো ওয়াই যাইতে হইতাছে, জেড যাইতে হইতাছে? না, জাস্ট এক্স বরাবর গেছে। এক্স বরাবর কত 4, ওয়াই বরাবর কত 5, আর জেড বরাবর কত 6। তাহলে সি বিন্দুতে খালি আমি এক্স বরাবর গেছি। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কতটা বাবা, এক্স অক্ষ বরাবর 4, আর বাকিগুলো শূন্য শূন্য। হোপফুলি বোঝা গেছে। বি বিন্দুরটা আসে, বি বিন্দুরটা চিন্তা করেন, এক্স অক্ষ বরাবর গেছে 4 ঘর, নাইস। ওয়াই অক্ষ বরাবর আইছি 5, নাইস। জেড অক্ষ বরাবর উপরে কোনো উঠতে হইতেছে না, তাই জেড অক্ষ বরাবর কত করে গেছে, শূন্য করে। তাহলে এইটার আমি লিখলাম কি 4, 5, 0। এটা লিখলে কি হবে জানেন, মারা খাবো। কেন মারা খাবো? এটা কিন্তু ভুল। এক্স অক্ষ বরাবর 4 করে গেছি, নাইস। ওয়াই অক্ষ বরাবর 5 করে গেছি, বাট ওয়াই অক্ষ বরাবর কি নিচে গেছি না, দেখেন তো। আমি যে চিত্র দিছি, আমার চিত্র অনুযায়ী কিন্তু ওয়াই উপরে পজিটিভ, আমি এরকম চিত্র আঁকা দিব, কিন্তু এইখানে কিন্তু ওয়াই নিচে আছে, তার মানে কি -5 দিতে হবে। অ্যান্সার কি হবে এটা? অ্যান্সার হলো 4, -5। সিমিলারলি বাকি গুলো করবো, উপরে গেলে জাস্ট ডিরেক্টর ধরাই দিবেন। এবার আপনি যে কোনো ভেক্টর যদি বাইর করতে হবে, আমি যদি কই ওবি ডিবি ভেক্টর, ডিবি ভেক্টরটা কি হবে, সিম্পলি 4i ক্যাপ যোগ 5j ক্যাপ, আর কি 0 k ক্যাপ। জিরো আর দেওয়া লাগে না, এই যে ডিবি। ডি হলো মূল বিন্দু অনুযায়ী আর কি করছি। আর অবস্থান ভেক্টর তো জানি, ফাইনাল ভেক্টর মানে ইনিশিয়াল ভেক্টর, মানে ধরেন এ একটা ভেক্টর আছে, এক্স আই ক্যাপ, এ ওয়াই জি ক্যাপ, এ জি কে ক্যাপ, আর বি ভেক্টর আছে, বি এক্স, বি ওয়াই, বি জি। লিখি, তাহলে এবি ভেক্টর কি, এই ভেক্টর কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এটা মাথায় রাখবেন, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ফাইনালে কি দিয়ে গেছে না, এ বি, এ থেকে বিতে গেছে না, তাহলে বি এক্স মাইনাস এক্স আই ক্যাপ, বি ওয়াই মাইনাস এ ওয়াই জে ক্যাপ, বিজি মাইনাস এজি কে ক্যাপ। এখন এইটিও সেখানে লাগতেছে ডেটা থেকে, কারণ জানি না কি পার্সেন্ট কি না পার্সেন্ট, সবই করে দিতে হইতেছে। বা এরকম একটা ভেক্টর যদি দেয়, এই ভেক্টর তোমার এক্স ওয়াই তলে দৈর্ঘ্য কত, এক্স ওয়াই তলে দৈর্ঘ্য কত? ওকে, এক্স ওয়াই তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রে জাস্ট হলো √ওভার ax² যোগ ay²। এক্স ওয়াই যতটুকু, যদি কত ওয়াই জেড, তাহলে ওয়াই ay² যোগ az², এরকম। ঠিক আছে, আরেকটা ম্যাথ করি। ইউনিট ভেক্টর একটা ম্যাথ নেই, এটা আমাদের সময় ছিল বুয়েটে, এই ম্যাথটা করি। কইছে একটি একক ভেক্টর নির্ণয় করো। আচ্ছা, আমরা তো অ্যাঙ্গেলে আইছি, ইউনিট ভেক্টর এই ম্যাথটা আর কি ছুটে গেছে, তাই করাই দিতেছি। যা এক্স ওয়াই তলের সমান্তরাল, এক্স ওয়াই তলের সমান্তরাল, এবং ওয়াই ক্যাপ -2j ক্যাপ +3 ক্যাপের উপর লম্ব। এটা আসার একটা হিউজ চান্স আছে, এরকম কোশ্চেন রিটার্ন আসে। তাহলে এরকম একটা একক ভেক্টর নির্ণয় করতে কইছে যা এক্স ওয়াই তলের সমান্তরাল। এক্স ওয়াই তলের সমান্তরাল কি, এক্স আর ওয়াই বরাবর থাকবে, জেড অক্ষ বরাবর যাবে না, তাহলে তো আর সমান্তরাল হইলো না। তাহলে আমরা ধরে নিই এক্স ওয়াই তলের সমান্তরাল ভেক্টর, কি ভেক্টর ধরলাম, এটা হলো এক্স আই ক্যাপ হবে আর ওয়াই জি ক্যাপ। ঠিক আছে, আননোন কয়টা, দুইটা, এক্স আর ওয়াই, তাহলে আমার দুইটা ইকুয়েশন লাগবে। কেমন করো, আমার তো ইনফো দিছে একটা, কি ইনফো দিছে, এইটার সাথে, হ্যাঁ রে, এই যে এইটার উপর লম্ব, ঠিক না, এই ভেক্টর উপর লম্ব। তাইলে আমি ধরে লইলাম এই ভেক্টরটারে কি করছি, ওকে,
দেখেন এই যে এইটার উপর লম্ব, তাহলে আমি ধরে নিলাম এই যে আমার যে পি ভেক্টরটা আছে না, এটার লম্ব এই ভেক্টরটা আমি এ ভেক্টর ধরে নিলাম, জাস্ট বুঝার সুবিধা, এটার আমি এ ধরলাম। তাহলে পি লম্ব এ, তাহলে পি ডট এ সমান কত, শূন্য। ঠিক তো? তাহলে পি ডট এ যদি করি, দেখেন তো 2y আর এক্স, এখানে কি আসবে, জাস্ট ডট কন 2x মাইনাস 2y। আর দেখেন এখানে জেড এ 3 আছে, বাট এই জায়গাতে জেড এর কিছু নাই। এতে জেড এর অক্ষর মানে জেড এর একটা কম্পোনেন্ট আছে, বাট পি তে তো নাই। তাহলে জেড ইন্টু জিরো আলটিমেটলি জিরো, আশা করি জানি। তাহলে এক্স সমান y না, এন্ড পি, পি এই যে আমার তো এইটার একক ভেক্টর নির্ণয় করতে বলছে, কি বলছে, এমন একটা একক ভেক্টর নির্ণয় করা যাও এক্স ওয়াই তলের সমান্তরাল। তাহলে ওই যে এক্স ওয়াই তলের সমান্তরাল ভেক্টরটা নির্ণয় করছি, এটাই এক্স ওয়াই ক্যাপ ওয়াই জে ক্যাপ, এখন এটার একক ভেক্টর কি হবো, এটাই তো অ্যান্সারটা। পি ক্যাপ, পি ভেক্টর ডিভাইডেড বাই পি। ইঙ্গি মিঙ্গি চিঙ্গি, চলেন শেষ করি। ও আল্লাহ, জান কলম শেষ হয়ে যেতেছে এই রাতে, এতক্ষণ ধরে ক্লাস করে আবার কলাম তেতারিক ব্যাপার স্যাপার। একক ভেক্টর কাছে প্লাস মাইনাস দিলাম। তাহলে এটা যদি করি এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ, আর পি ভেক্টর এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। এখন কত হলো ভাই, হইলোটা কি? এই তো কোনো ম্যাথ এলো না ভাই। দেখেন এই যে আমরা কি কোশ্চেন বাইর করে রাখছি, এক্স ইকাল টু ওয়াই, এক্স এর ভ্যালু ওয়াই ইনপুট করে দেন, বা ওয়াই এর ভ্যালু এক্স এ, মানে ওয়াই এর যে ভ্যালু আছে মানে এক্স বসাই দেন। তাহলে প্লাস মাইনাস এক্স আই ক্যাপ যোগ কি, ওয়াই এর ভ্যালু এক্স বসাই দিছি, আর এখানেও কি এক্স স্কোয়ার যোগ কি এক্স স্কোয়ার হয়ে যাবে। কেমনে, এই যে এখান থেকে ওয়াই এর জায়গায় এক্স বসাই দিছি, উপরে কি এক্স কমন যায়, নিচে কি রুট ওভার টু এক্স স্কোয়ার, টু এক্স স্কোয়ার কি এক্স আইবো, আর এন এর রুট টু আসবে, আই ক্যাপ যোগ জি ক্যাপ, এক্স এস কাটা, এর হলো অ্যান্সার। অ্যান্সার হয়েছে কিনা কেন বুঝবো, একক ভেক্টর মান সবসময় এক হবে। আশা করি বুঝতে পারছি। ও মা ও, শেষ হয়ে গেলাম ভাই এই ম্যাথ করাইতে করাইতে, জাস্ট ফিনিশ। এটা গেছে, ভালো কথা। চার্জ অলমোস্ট শেষ হয়ে যেতেছে, আমার একটু কুইকলি শেষ করা লাগবে। আমি 20-30 মিনিট আর চা চাইতে পারি আজকে, তাই না? আমি আর পারতেছি না। আহ, একক ভেক্টর গেল, অ্যাঙ্গেল গেল। আচ্ছা অ্যাঙ্গেল আরেকটা ম্যাথ করাই দিই, সাজটা আমার মতো ম্যাথ, মানে খুবই ভালো কনসেপ্ট, বইয়ের প্রিলি এই টাইপের আসলে ম্যাথ করা। কি, আমি যদি কই এ যোগ বি, এ আর বি যোগ করে পাইছি সি, আর এ আর বি বিয়োগ ফলাইছি ডি। আমি কইছি এ আর বি এর অ্যাঙ্গেল কত, এ আর বি এর মধ্যবর্তী কোণ কত, এ আর বি এর মধ্যবর্তী কোণ কত। কেমনে করুন, সিম্পল ম্যাথ, আমার কিছু না। এর জন্য একটু গিলুরা রাখতে, সি আর ডি এটা তো কনস্ট্যান্ট, হ্যাঁ এগুলো কনস্ট্যান্ট, ভ্যালু দেওয়া থাকতে পারে অবশ্যই। আমি জাস্ট আপাতত প্রসেসটা বুঝাই দিচ্ছি, দেখেন তো এটা শিখাই দিছি না। আমি কি এ আর বি এর মানের স্কোয়ার তো পারি, বা জাস্ট স্কোয়ার করলে হবে কি, এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ টু এ ডট বি, ঠিক না? টু এ ডট বি আমরা কি লিখতে পারি বাবা, চল চল চল, টু এ ডট বি কি লিখতে পারি, টু এ বি কস থিটা, ঠিক তো? আর এটা তো মানের স্কোয়ার নিয়েছি, তাহলে কি সি স্কোয়ার। সিমিলারলি এ মাইনাস বি, এটা যদি মানের স্কোয়ার নিই, তাহলে আমরা তো ফর্মুলা শিখছি এ স্কোয়ার যোগ বি স্কোয়ার, এ মাইনাস বি হচ্ছে ফর্মুলা কি, এ স্কোয়ার যোগ বি স্কোয়ার মাইনাস টু এ বি না, জাস্ট টু এ বি জায়গায় টু এ বি কি হবে, দেখছেন কত ভুল হইতেছে লিখতে এখন, মানে বডি ছাড়া দিছে, মাইনাস টু এ বি কস থিটা স্কোয়ার। আর আমার তো এই যে কস থিটা লাগবে, এটা ইকুয়েশন এক, এটা ইকুয়েশন দুই, তাহলে ওয়ান মাইনাস টু করে দেন। ওয়ান মাইনাস টু করলে আমি কি পাইতেছি, ফোর এ বি কস থিটা সমান কি সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, কস থিটা সমান কি পাম, সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর। এই হলো থিটা। দেখেন এরকম কনসেপ্ট না তাই কি পারে, আশা করি পারবেন। কাহিনী কত, তাহলে আমাদের ইউনিট ভেক্টর গেছে, অ্যাঙ্গেল গেছে। আচ্ছা, লম্ব সমান্তরালে ম্যাথ করা একটু শেষ করবো, কুইকলি শেষ করবো। আর আর একটা ম্যাথ দিই, এটা একটু চিন্তা করেন, এসডব্লিউ এটা কি, যদি এ একটা ভেক্টর গিভেন, বি একটা ভেক্টর গিভেন, মান ডিফারেন্ট, এখন আমি পেলাম কি, তাদের সমদ্বিখণ্ডক ভেক্টর নির্ণয় করে। কি পেলাম, তাদের সমদ্বিখণ্ডক ভেক্টর নির্ণয় করে। কেমনে করুন, এটা একটু চিন্তা করবেন। ইউনিট ভেক্টরের খুবই সুন্দর একটা কনসেপ্ট এটা,
আমি আপনাদের সুবিধার্থে একটা মান দিয়ে দিলাম, 2 - 1 4 -1 3। সমদ্বিখণ্ডক কি, এ আর বি এর সমান দুই ভাগে ভাগ করছে, মানে ওই ভেক্টরটা এ এর সাথে যে কোন উৎপন্ন করবে, বি এর সাথে সেম কোন উৎপন্ন করবে, ওই ভেক্টরটা নির্ণয় করবে। এটা খুবই সুন্দর একটা কনসেপ্টের ম্যাথ। এইটা যে পারবেন, ধরে রাখেন বইটা চান্স হয়ে গেছে। কারণ আপনি থিঙ্কিং অ্যাবিলিটি ওরকম হয়ে গেছে। এটা খুবই সুন্দর একটা ম্যাথ। এটা গেছে। আচ্ছা, আরেকটা ম্যাথ জাস্ট মাথায় এলো, ভুলে গেলাম না, সাথে সাথে ভুলে গেলাম না, এই মাত্র মাথায় এসেছিল। আহ আচ্ছা, লেট মি থিঙ্ক। কি কি একটা ম্যাচ জানি মাথায় আসলো, খুবই সুন্দর একটা ম্যাচ নাকি। উম, মাথায় আসতেছে না। চলো আমরা আগাইতে থাকি, এখন আর আসবে না। এটা গেছে মাথার থেকে। অ্যাঙ্গেল ম্যাঙ্গেল গেছে, ঘনকের ব্যাপার দেখাই দিচ্ছি, লব্ধি সমান্তরাল লম্ব সমান্তরাল ব্যাপারটা শেষ করি। টাইপ কি, লম্ব সমান্তরাল সমতলীয়, খুব কুইক শেষ করি। এ একটা ভেক্টর আছে, এক্স এ ওয়াই এই জি। বি একটা ভেক্টর আছে, বিএক্স বি ওয়াই বিজি। এখন এ আর বি যদি লম্ব হয়, ফার্স্টের কেস লম্ব, এ আমরা সবাই জানি, এ ডট বি সমান 0, শেষ। যে সমান্তরাল হয়, সমান্তরাল কি, এ ক্রস বি সমান 0, ঠিক তো? এ ক্রস বি সমান 0 মানে কি রে বাবা? মানে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল একটু আগে বুঝাইছি, 0 ডিগ্রি হতে পারে, 180 ডিগ্রি হতে পারে। এটার একটা প্যাটার্ন বা শর্টকাট করতে পারবেন, যে সমান্তরাল হয়, সমান্তরাল হলে সবসময় এটা খাটবে কি, তাদের অনুপাত সেম হবে, এ এক্স বাই বি এক্স, এ ওয়াই বাই বি ওয়াই, এ জি বাই বিজি, সবসময় সেম হবে। দেখেন আপনারা এরকম ম্যাথ করছেন অলরেডি, যে এ ভেক্টর দিছে 2i ক্যাপ যোগ 4j ক্যাপ যোগ a k ক্যাপ, আর বি ভেক্টর দিছে, এটা দিছে -4i ক্যাপ যোগ -8j ক্যাপ প্লাস k ক্যাপ। বলছে সমান্তরাল হলে এম কত? আচ্ছা, এটা এ, এটা 2k ক্যাপ, ওটাই দিছে না? দাঁড়ান, আমি ভ্যালুটা দিই। যেহেতু এ দিছে, এনে দিলাম -4i ক্যাপ -8j ক্যাপ, আর এটা ধরেন -2k ক্যাপ। ওর কিছু না। এর মান কত, আমরা কি করব, সিম্পল, এই যে 2 ডিভাইডেড বাই, এটা কিন্তু মাইনাস নেই, 2 ডিভাইডেড বাই -4 মুছে দিই। যত কুইক করতেছে তত দেরি হয়। 2 ডিভাইডেড বাই -4, 4 ডিভাইডেড বাই -8 ডিভাইডেড বাই -2, এখান থেকে আপনি ভ্যালু পাওয়া যাবেন এর মান, যে কোনো সমতল লেখা ঠিক আছে। আর সমতলীয় লেখা, সমতলীয় কি একই তলে আছে, ঠিক না? এ ডট বি ক্রস সি সমান 0, বা বি ডট এ ক্রস সি সমান 0, একই কথা। যে কোনো দুইটার আমি ক্রস করুন, অপরটার সাথে ডট করুন, যে 0 আসে তাহলে সমতলীয়। হ্যাঁ, এটার একটা টেকনিক কি, আপনি এক্স এ ওয়াই এ জেড, আর এটা ইউজ করতে পারবেন বিন্দাস রিটেনে, রিটেনে ইউজ করতে পারবেন। এই যে এই ফর্মুলাটা লেখা দেন আমরা এটা ইউজ করি, সি এক্স সি ওয়াই সি জেড। এই যে এর মিনিং হলো এটা, এই যে এ ডট বি ক্রস সি, এটার মিনিং হইলো এইটা ভাই, এটার মিনিং হইলো এইটা, ঠিক আছে? এটারে আমি ভি দ্বারা প্রকাশ করলাম আপাতত। এটা কি হলো, 0, এটা 0 হলে সমতুল্য। নির্ণয় নির্ণয় করতে পারলাম, নির্ণয় করতে ইজি, ক্রস না করে নির্ণয় করে ফেলো। ডিউ ভাই একটা কোশ্চেন আছে, ওই কোশ্চেনটা করি। ডিউ বাইশে কি আইছে, রিটার্ন আইছে যে একটা ভেক্টর আছে, এরকম একটা ভেক্টর, ধরেন আই প্লাস জে, আর হলো আলফা i ক্যাপ যোগ 2j ক্যাপ যোগ ভিটা k ক্যাপ, আর একটা হলো j ক্যাপ প্লাস k ক্যাপ। বাংলায় আসলে আমি জাস্ট বুঝার সুবিধার্থে লিখতেছি, এ ভেক্টর এটা, বি ভেক্টর এটা, সি ভেক্টর এটা। বলছে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, আর বি ভেক্টর আর সি ভেক্টরের মধ্যবর্তী কোণ সে, কি কইলাম, এ ভেক্টর আর বি ভেক্টর যে মধ্যবর্তী কোণ, আর বি ভেক্টর আর সি ভেক্টর মধ্যবর্তী কোণ হলো সে।
থিটা এ বি সমান থিটা বিসি, এটা ঢাকা ইউনিভার্সিটি 22 সালে কোশ্চেন, জাস্ট বাংলাটা ওইখান থেকে দেখে নেই। আর ভেক্টর তিনটা সমতুল্য, আলফা বিটা কত, আলফা বিটা কোনটা ভাই, এই যে বি ভেক্টর কিন্তু মান দেয় না, আলফা আই ক্যাপ, টু জে ক্যাপ, বিটা কে ক্যাপ, এই যে আলফা বিটা নির্ণয় করতে হবে। আলফা বিটা আননোন কয়টা, দুইটা আননোন, তাহলে ইকুয়েশন কত হবে, দুইটা হবে। কেমনে পাবো, এই যে থিটা এবি সমান থিটা বিসি, এইখান থেকে একটা ইকুয়েশন পাবেন, এখান থেকে ইকুয়েশন ওয়ান। আর সমতলীয়, সমতলীয় কি, ওই যে নির্ণয়কে শূন্য হবে, এই ক্যাপের কি 1 1 0, এটা কি আলফা টু বিটা, আর এটা কি আয়ের তো কিছু নাই, জিরো, সি এরটা ওয়ান আর ওয়ান, নির্ণয় করুন, নির্ণয় শূন্য দেবো, যত কয়ে দিচ্ছে সমতল, এখান থেকে আলফা বিটা আরেকটা ইকুয়েশন দেবো, দুইটা ইকুয়েশন সলভ করে আলফা বিটা পাবো, রিটার্ন আইসে। আমি আপনাকে সিম্পল কনসেপ্টটা বোঝাই, একটা সুন্দর কনসেপ্টের সাথে পরিচয় করাই দিই। কি, আমরা তো জানি এখানে পি আর কিউ ভেক্টর, এদের লব্ধি কি আর ভেক্টর। এখন বলেন পি আর কিউ যদি সমান হয় তাহলে লব্ধি সেম কোণ উৎপন্ন করবে না, পি আর কিউ সমান লব্ধি সেম কোণ উৎপন্ন করবে। আর আমি এটা বুঝাইছিলাম, আপনি কিন্তু লব্ধির সূত্র দিলেই কইছি, এখানে পি কিউ আর তিনটা একই তলে থাকে, সমতলে। এরা কেন কইছেন একটু দেখেন ভাই, এর মান কত, √2 না, সি এর মান কত, √2 না, কি কইছে, বিটা এ এর সাথে যে কোণ উৎপন্ন করে সি এর সাথে সেম কোণ উৎপন্ন করে। এই যে আর এর জায়গায় আপনি বি চিন্তা করেন, পি এর জায়গায় এ চিন্তা করেন, কিউ এর জায়গায় সি চিন্তা করেন, দুইটার মানে কত, এখন একটু চিত্র মিলান, এই যে এ √2, বি √2, আর এই যে আর, এটা হলো সি চিন্তা করলাম, সরি, এ হলো √2, সি হলো √2, আর এটা বি ভেক্টরটা চিন্তা করলাম, দেখেন এটার সাথে যে কোণ উৎপন্ন করছে এটার সাথে সেম কোণ উৎপন্ন করছে, তার মানে আমি কইতে পারি বি ভেক্টরটা হলো এ আর সি এর লব্ধি। কি করলাম ভাই, বি ভেক্টরটা হলো এ যোগ সি, তাই লিখে ফেলি, বি ভেক্টরটা কি আলফা আই ক্যাপ, টু জে ক্যাপ, বিটা কে ক্যাপ। আর এ আর সি যদি করি, দেখেন এ আর সি যোগ করলে আই ক্যাপ লিখলাম, সি করলে কি টু জে ক্যাপ আসে, আর হলো কে ক্যাপ আসে। দেখেন এই যে জে ক্যাপ জে ক্যাপ মিলছে, তার মানে আই ক্যাপের সহগ কি আলফা, আলফা হলো ওয়ান, বিটা হলো ওয়ান, শেষ। দুই লাইনের ম্যাথ, যদি একটু জাস্ট বাংলা লিখে দেন। আশা করি বুঝতে পারছি। এরকম ইনফো বেসড ম্যাথ আমি আরেকটা করাই, ইনফো বেসড ম্যাথ করে চলো। ইনফো বেসড ম্যাথ আসলে হিউজ চান্সেস। এর আগে আপনার এই একটা কনসেপ্ট বুঝতে হবে, আর অ্যাঙ্গেলে কিন্তু অনেক কাহিনী নাইনি আহে, অ্যাঙ্গেলের জিনিসপাতি আশা করে বুঝতে পারবেন, যদি আমি ইনফো বেস বা অ্যাঙ্গেল এই টাইপের ম্যাথ আরো করাইতে চাই, আসলে মেলা ম্যাথ করাইতে পারবো যদি আমি এরকম একটা ম্যাথ দিই, এক্স ভেক্টর মান হলো 2, এ ভেক্টর মান হলো 3, আর বি ভেক্টর মান হলো 1, আর দেওয়া আছে এক্স ভেক্টর হলো এ, আর বি ভেক্টর, এটা কিন্তু ভেক্টর, এ আই ক্যাপ বি যে ক্যাপ, 1D না 2D আমি জানি না, ঠিক না, ভেক্টর আকার আছে। কইছে এক্স আর এর মধ্যবর্তী কোন কত, এরকম ম্যাথ যদি দেয়, দেখেন এক্স আর এ কইছে না, আমি এক্স আর এর এক পাশে আনবো, এই যে এখান থেকে আনতে পারি না, এক্স ভেক্টর মাইনাস এ ভেক্টর সমান টু বি ভেক্টর, এরপর কি মানের স্কোয়ার করে দেন, এটা তো আমরা করতে পারি, মানের স্কোয়ার, তাহলে কি হয়, এক্স স্কোয়ার যোগ এ স্কোয়ার মাইনাস টু এ এক্স কস থিটা, আর এখানে কি 4b²। সবগুলা মান জানি ভাই, এক্স এর মান জানি, এর মান জানি, বি এর মান জানি, এন থিটার মান বাইরে হয়ে যাবে, কত ইজি ম্যাথ, অথচ দেখে মনে হইতে পারে কত কঠিন কিছু। দাঁড়া আপনার কটা কোশ্চেন লই, একটা কোশ্চেন লয় শেষ করি, একটাই বড় কোশ্চেন নেবো, শেষ করো। আর যদি আরেকটা কনসেপ্ট বুঝাই দিই, ধরেন যদি সমান্তরাল হয়, এ আর বি এই দুইটা ভেক্টর সমান্তরাল, ও সমতলের আরেকটা জিনিস আছে, একটা শর্টকাট, যে দুইটা ভেক্টর যোগফল যদি তৃতীয় ভেক্টর হয় তাহলে তিনটা ভেক্টর সমতলীয়, যোগফল বা বিয়োগফল লব্ধি যেটা বুঝাইছি। আচ্ছা একটা উদাহরণ দ্বারা বুঝাই দিব না, আগে সমান্তরালের কাহিনীটা শেষ করি। এ যদি বি এর সমান্তরাল হয় তাহলে সবসময় মাথায় রাখবেন এ হইলো ল্যামডা বি, মানে বি এর সাথে কিছু একটা যোগ বিয়োগ করে এই পাম, সমান্তরাল যেহেতু মানে একই তলে আছে, বি এর সাথে কিছু একটা কনস্ট্যান্ট গুণ হইব, ওটা দিয়ে এটা পাই, ঠিক আছে। আর সমতলীয় ব্যাপারটা কি করলাম, আচ্ছা এটা একটু শেষ করে দিই। যদি এরকম থাকে যে এ ক্রস বি সমান এ ক্রস সি, এরকম একটা কনসেপ্ট আছে, এখন দেখেন দুইটা সাইডে কি এ আছে না, দুইটা সাইডে এ আছে, আর এইটা সমান এটা, তার মানে এ ক্রস বি যেই ভেক্টর এ ক্রস সি সেম ভেক্টর, আমি চাইলে এই একটাই ইনফা আনতে পারি, এ ক্রস বি আনলাম মাইনাস এ ক্রস সি আনলাম সমান শূন্য লিখতে পারি, ঠিক তো। তাহলে এখান থেকে এ ভেক্টর যদি কমন নেই, বি মাইনাস সি লিখতে পারি।
এ ক্রস বি মাইনাস সমান শূন্য। তাহলে একটু চিন্তা করেন তো, কি কইতে চাইতেছি, এ তো একটা ভেক্টর, এইটা হলো আরেকটা ভেক্টর, এই দুইটা ভেক্টর ক্রস করতেছে শূন্য, তার মানে দুইটা ভেক্টর সমান্তরাল। ক্রস যদি শূন্য হয়, এই ক্রস বি, তাহলে দুইটা ভেক্টর সমান্তরাল, তাহলে আমি কি লিখবার পারি ভাই, সিম্পল কথা, এই যে বি মাইনাস সি, এটা সমান কি ল্যামডা এ, বা এখান থেকে বি ভেক্টরটা কি লিখতে পারি, সি ভেক্টর যোগ ল্যামডা এ ভেক্টর, এই একটা কনসেপ্ট আনতে পারি। একটা ম্যাথ করে শেষ করি, অনেক পেছাল পারছি, এই টাইপের মেলা ম্যাথ পসিবল, আমি জাস্ট একটা ম্যাথই নিব আর শেষ করবো, আর না পেঁচে এটাতে। একটা বড় ম্যাথ নিতেছি ইনফো বেসড, যেমন ঢাকা ভার্সিটি 22 সালে দেখেন মানে দুই তিনটে ইনফো দিচ্ছে, এরকম ধরনের অনেকগুলো ইনফো দিল, একটা কোশ্চেন করাই ঢাকা ভার্সিটি রিটার্নের জন্য খুবই ইম্পর্টেন্ট, ইভেন বুয়েটের জন্য। 1 2 - 1, এ ভেক্টর, বি ভেক্টর হলো 1 - 1, আর সি ভেক্টর হলো 1 - 1 - 1, একটা যত বড় ম্যাথ পসিবল লইছে। কইছে আর ইজ সাচ এ ভেক্টর, আর ইজ সাচ এ ভেক্টর, এটা আইআইটির একটা কোশ্চেন আর কি, where আর ক্রস এ সমান সি ক্রস, আর ক্রস এ সমান সি ক্রস এ, এবং আর ডট বি সমান 0, আর ডট বি সমান কত, 0। আর ভেক্টর কত, আর ভেক্টরটা যদি আমি চিন্তা করি, দেখেন তো, আর ভেক্টরটা কি, এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, যোগ জি কে ক্যাপ, ঠিক না? আর ভেক্টরটাই, আননোন কয়টা, তিনটা, ইকুয়েশন লাগবে কয়টা, তিনটা। কেমনে করাম, এই যে আরেকটা ইনফো দেয়া দিছি, এটা যদি নর্মাল করতে যে অনেক পড়াবো, আর ক্রসে সমান সি ক্রসে, দেখেন এ আর এই সেম পাইছি, তাহলে যেটা একটু আগে শিখেছি ওটা করি। আর ক্রসে মাইনাস কি, সি ক্রস এ সমান শূন্য, এই লাইন আনছি। আর এখান থেকে যদি আমি এ ভেক্টর কমন নিই, বা এটা লিখতে পারি আর মাইনাস সি, যে ক্রমটা ঠিক রাখতে হবে, ক্রস এ, এ পরে আছে, এই ক্রমটা ঠিক রাখতে হবে। তাহলে এখান থেকে কি লিখতে পারি, আর মাইনাস সি, যেহেতু তাদের ক্রস শূন্য, তার মানে কি দুইটা সমান্তরাল ভেক্টর, তাহলে আর মাইনাস সি সমান কি ল্যামডা এ। আর ভেক্টরটা কি, সি যোগ ল্যামডা এ, শেষ। আর ভেক্টর হলো সি যোগ ল্যামডা, এই ল্যামডার মানটা আমরা নির্ণয় করব, কোয়াইট সিম্পলি আমরা এটা করতে পারি, এটা আহামরি কোনো জিনিস না। কেমনে, দেখেন এখানে বলে দিচ্ছে আর ডট বি সমান শূন্য, হয়েছে না? আর ডট বি সমান কি শূন্য, তাহলে ডট করেন, আর ডট বি, সি ডট বি হবে ল্যামডা এ ডট বি, ক্রমটা ঠিক রেখে যা খুশি তা করতে পারবো। আর ডট বি সমান শূন্য, সি ডট বি পাবো, এ ডট বি পাবো, সি ডট, দেখেন এখানে তো বি ভেক্টর দিছে, সি ভেক্টরও দিছে, তাহলে সি ডট বি এর একটা মান পাবো, ল্যামডা এ ডট বি এর একটা মান পাবো, এখান থেকে ল্যামডা পেয়ে গেলাম, ল্যামডার মানে এখানে বসাই দেন, আর মান পেয়ে গেলাম। অনেক বড় বা বড় কনসেপ্টের ম্যাথ, আপনি যে তিনটে ইকুয়েশন আনার চিন্তা করতেন, কিন্তু যেমন কইছি, যদি না বুঝে আরেকবার একটু রিপিট শোনো, ইনশাল্লাহ বুঝে যাবে। আর না বুঝলে ভাই এখন আল্লাহ বিল্লাহ করো, আর তো আমি কিছু করতে পারলাম না, একটু আগে করবো, অনেক কিছু পড়াইতে পড়ায় রাখছে, আসলে এত কিছু ভার্সিটি লেগে লাগেও না। এই গেছে স্মরণ ভেক্টর আছে, স্মরণ ভেক্টর আপনারা পারেন, লব্ধির জিনিস লব্ধি করবেন, না পারলেও সমস্যা নাই, শিখা দিই। চলো, আপনাদের যেটা আমি করে রাখছি, নদী নৌকার যে কনসেপ্টটা আছে না, আর এই টাইপের অনেক ম্যাথ করা যায়, এরকম অনেক ম্যাথ করা যায়, আমি অলমোস্ট এরকম আমার যে ইঞ্জিনিয়ারিং ব্যাচ আছে ওদের লেখা 10টা ম্যাথ রাখছি, জাস্ট এই টাইপের, মানে ওদের এই সাবজেক্টে রাখছি। মানে এই যে যত টাইপ পড়াইছি সবগুলার ইনফো মিলায় মিলায় না, তো এগুলা আমি কয়েকটা রিসনি খালি বই থেকে পাইছি, কয়েকটা এইচসি লার্নার বই থেকে পাইছি, আইটি কোশ্চেন দিছি, এরকম মিলায় নিছি যাতে ওদের জন্য ফুললি কমপ্লিট হয়, ভার্সিটির এত কিছু লাগে না, যত কিছু দেখা দিছি। আপনাদের নদী নৌকার আমি থিওরিটা লিখে রাখছি, এই লেগে আমি এডিতে অনেক সময় দিছি, নদী নৌকা থিওরি আছে না উঠছে? ওকে, আছে। নদী নৌকা থিওরিটা বুঝাই, এটা হলো থিওরি, এখানে থিওরি বুঝাই, এরপর ম্যাথ অন্য জায়গায় পড়ে, আর এটা কপি পেস্ট করলাম না, মানে কারো অনেকে নদী নৌকা থিওরিতে প্রবলেম থাকে, এই জন্য এটা বুঝাই দিতেছে হালকা করে, দেখেন এটা হলো স্রোতের বেগ ইউ, স্রোতের বেগ এক্স অক্ষ বরাবর আছে, আর এলো নৌকার বেগ বা সাঁতরের বেগ, স্রোত আর নৌকার বেগের মধ্যবর্তী কোণ আলফা। তাহলে আমরা করি কি, যে ভি যে ভেক্টরটা আছে এটা না এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর ভাঙিয়ে দিই, কারণ নদী কি, এই যে এক্স অক্ষ বরাবর আমরা কই তীর বরাবর দূরত্ব, ওয়াই অক্ষ বরাবর কই নদীর প্রস্থ, সিম্পল কাহিনী। তাই ভি ভেক্টরটা বাংলা আমরা কি পাই, ভি কজ আলফা, ভি সাইন আলফা।
তাহলে এক্স অক্ষ বরাবর কি বেগ আছে, আগে তো ইউ আছিল ভি ভাঙছি, তাহলে কি ইউ প্লাস ভি কজ আলফা। ওয়াই অক্ষ বরাবর কি বেগ আছে, ভি সাইন আলফা। কারণ আর ভেক্টরটারে কি হবে, ইউ যোগ ভি, আর এটা যে ফর্মুলা দেয় শেষ। আর মানে লব্ধি বেগ। লব্ধি বেগ কত, এখন ধর নদী পার হতে সময় এই যে ফর্মুলাতে বাইর করতে, এই নদী এটার কিন্তু একটা বেসিক, এই ফর্মুলা যত ইউজ করি আমার একটা কন্ডিশন আছে কি, সমবেগ। শর্ত হলো সমবেগ। সমবেগ, সবগুলো সমবেগ। সমবেগের ক্ষেত্রে যদি ফর্মুলাতে এস সমান ভিটি, এখন যদি আমি ওয়াই অক্ষ বরাবর দিই, ওয়াই অক্ষ বরাবর কতটুকু দূরত্ব গেছে ডি, ওয়াই অক্ষ বরাবর বেগ কত, বি সাইন আলফা, আর হলো টি, টি ইকাল ডি বাই বি সাইন আলফা। একেবারে ঠাড়া মুখস্থ, টি ইকাল ডি বাই বি সাইন আলফা, এটা কি নদী পার হতে সময়। কারণ এই যে এক্স, এখন ধর নদীটা এখান থেকে, নদী তো পার হয় না ভাই, নৌকা এখান থেকে রওনা দিচ্ছে, তা নৌকাটা কি নদী বরাবর চাপে। নৌকা দুইটা ডিস্টেন্স গেছে, একটা এক্স অক্ষ বরাবর ডিস্টেন্স, আর একটা কি ওয়াই অক্ষ বরাবর ডিস্টেন্স। এই যে এক্স অক্ষ বরাবর যে ডিস্টেন্স, এটা বলা হয় নদীর প্রস্থ বরাবর দূরত্ব বা তীর বরাবর দূরত্ব। সরি, নদীর তীর বরাবর দূরত্ব, প্রস্থ না, বা পার্শ্ব সরণ, পার্শ্ব সরণ বলা হয়। প্রস্থ হলো ডি, প্রস্থ বরাবর দূরত্ব হলো উলম্ব সরণ ডি। তাহলে এর সমান বিটি, তাহলে এক্স অক্ষ বরাবর যেহেতু মেজার করতে চাইতেছি, এক্স অক্ষে জিনিস বসবে, এস এক্স সমান কত এক্স। এক্স অক্ষ বরাবর weight কত দেখেন, বাইর করে রাখছি ইউ প্লাস বি কজ আলফা। এক্স সমান ইউ প্লাস বি কজ আলফা ইন্টু টি, এ আসে বলবে ডি বাই বি সাইন আলফা। তারপর এই যে লব্ধি যদি ইউ এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, টেন থিটা, যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল, এটা করছি। আরেকটা জিনিস দেখেন, লব্ধি যদি ইউ এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, এই যে এই চিত্র না, এই পর্যন্ত তো গেছে, আর লব্ধি ইউ এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে, দেখেন এটা তো এক্স আর এটা হলো ডি, তাই টেন থিটা সমান ডি বাই এক্স। এইটা খুবই ইউজফুল একটা ফর্মুলা, বইয়ে নাই আপনাদের, টেন থিটা ইকুয়াল টু ডি বাই এক্স। এখানে থিটার পরিচয়টা কি, লব্ধি স্রোতের সাথে যে কোন উৎপন্ন করছে, আর দূরত্ব ওই যে এস, দেখেন ডি স্কয়ার যোগ এক্স স্কয়ার, কতটুকু দূরত্ব গেছে, অনুকূলে বেগ ইউ প্লাস বি, প্রতিকূলে বেগ বি মাইনাস ইউ, এগুলো জানি। আরেকটা এটা বুঝে মিনিমাম টাইম, মিনিমাম টাইমের ব্যাপারটা। এখন টাইমের ফর্ম লাগে টি ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা। এখন টি যদি মিনিমাম হইতে হয়, দেখেন নদীর প্রস্তুত আপনি কমাইতে পারো, হইতে পারবে না, বি ও ফিক্সড। চেঞ্জ হবো কি, কত অ্যাঙ্গেলে রওনা দিতেছে, আলফার পরিচয়টা কি ইউ আর ভি, মানে কত অ্যাঙ্গেলে রওনা দিতেছে স্রোতের সাথে, ঠিক তো। তাহলে এখানে যদি টি মিনিমাম হইতে হয়, তাহলে কম তো, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, আলফা সাইন আলফা ম্যাক্সিমাম হইতে হবে, সাইন আলফা ম্যাক্সিমাম মান কত, ওয়ান। আর সাইন আলফা কখনো হয় যখন আলফা 90 ডিগ্রি, আলফা 90 ডিগ্রি মানে ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, মানে যদি কয় সর্বনিম্ন সময় কত, এই যে এই বরাবর যাবো, ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ কত হবে, 90 ডিগ্রি। সর্বনিম্ন বললেই এই চিত্রটা মাথায় ক্যাচ করতে হবে। আর তার লোভ দিবে কত হবে, যে ফর্মুলা বসান, দেখেন পিথাগোরাস দিলে হয়ে যেতেছে, আর স্কয়ার সমান ইউ স্কয়ার যোগ ভি স্কয়ার। মিনিমাম ডিস্টেন্স, একটা হলো মিনিমাম টাইম, একটা হলো মিনিমাম ডিস্টেন্স, সর্বনিম্ন দূরত্ব। এটা অনেকগুলো বাংলা আছে, সর্বনিম্ন দূরত্ব, সোজাসুজি দূরত্ব, আড়াআড়ি দূরত্ব, বিপরীত বিন্দু, ঠিক আছে, এরকম অনেক বাংলা করে। সোজাসুজি দূরত্ব কি আমার এই বরাবর চাইতে হইলো, দেখেন আমি যদি এই বরাবরে রওনা দিই, ইউ আর ভি এই বরাবর রওনা দিলাম, তা লোভ দিত ভাই এই বরাবর যাইতেছে, তার মানে ওইটা একটা বড় ডিস্টেন্স কভার করতেছে। কিন্তু আমি যদি আর বরাবর যাইতে চাই, তাহলে ইউ তো এখানে আছে, এই বরাবর দিলে দেখেন এটা কি সামান্তরিক হয়, লব্ধি এই বরাবর হইতেছে। তাই এই যে 1090, এই লব্ধি এর সাথে কত কোণ উৎপন্ন করবে, যদি সর্বনিম্ন দূরত্ব কয়, তাহলে লব্ধি এর সাথে কত কোণ উৎপন্ন করতেছে, 90 ডিগ্রি। 1090 সমান এই ফর্মুলা দিছি, এটা যদি ভাঙেন ইউ প্লাস ভি কজ আলফা সমান শূন্য, এটা পাওয়া যাবে। কজ আলফা সমান মাইনাস ইউ বাই ভি, মুখস্থ রাখুন ঠাড়া। কজ আলফা হলো মাইনাস স্রোতের বেগ বাই কি, সাঁতরের বেগ বা নৌকার বেগ। আর এখানে লব্ধির ফর্মুলাটা দেখেন, ফর্মুলা দিয়েও দেখতে পারেন বা পৃথক করেছেন, এটা আর এটা ইউ আর এটা কি ভি না, তাহলে ভি স্কোয়ার সমান আর স্কোয়ার যোগ ইউ স্কোয়ার, বা আর স্কোয়ার সমান ভি স্কোয়ার মাইনাস স্কোয়ার। সর্বনিম্ন সময় আসছিল যোগ, আর সর্বনিম্ন দূরত্বে কি বিয়োগ। আর যে কোনো কন্ডিশনে নদী পার হতে সময় টি ইজ গ্রেটার ইকুয়াল টি মিনিমাম হয়, এটা কি লেখা লিখছি। ধরেন আপনার একটা কন্ডিশন দিছে যে স্রোত হলো 2 কিলোমিটার পার আওয়ার, আর নৌকা চালাইতেছি 4 কিলোমিটার পার আওয়ার। আমি বললাম কি, নদী পার হতে কি সময় লাগতে পারে, অ্যাঙ্গেল বলি নেই, মানে কোন সময় যুক্তি কত ধরেন, এইখানে টি মিনিমামটা আগে আমরা বাইর করবো, টি মিনিমাম কি ডি বাই ভি আসবে, ডি ধরেন দিলাম আমি 4, তাহলে টি মিনিমাম আসলো 1 আওয়ার। এখন ধরেন টি মিনিমাম মানে আপনার সর্বনিম্নই লাগবে 1 ঘন্টা, এখন আপনার অপশনে আছে 55 মিনিট, 30 মিনিট, আর হলো 1.2 আওয়ার।
সর্বনিম্ন কত? 1 ঘন্টা। 1 ঘন্টার বেশি তো হইতেই পারে, কিন্তু সর্বনিম্ন কি কম হইতে পারবে? তার মানে এ হবে না, বি হবে না। ম্যাথ না করে, অ্যাঙ্গেল ম্যাঙ্গেল না চিন্তা করে এবার ম্যাথ দান করতে পারবে। এই যে আমরা থিওরি বুঝছি, এটা ম্যাথ করি। চলো নদী নৌকা ম্যাথ করা শেষ করি। নদী নৌকা সবাই পারে, বোর্ডে তো অ্যাটলিস্ট এই জিনিসটা করছি, তো এটার বেশি ম্যাথ করবো না, একটাই ম্যাথ করবো। চলো। কি বলছে? স্রোতহীন নদী, একটা ম্যাথ করে। স্রোতহীন নদী, একজন সাঁতারু, হ্যাঁ সাঁতার, সাঁতারু স্রোতহীন নদী পার হতে সময় লাগেছে 4 কিলোমিটার পার আওয়ার। লম্বালম্বি স্রোতহীন নদী লম্বালম্বি ভাবে পার হতে, লম্বালম্বি ভাবে বা সোজাসুজি, ওই নদীতে স্রোত থাকলে পার হতে সময় লাগে 5 কিলোমিটার পার আওয়ার। স্রোতের বেগ কত? স্রোত কি দিছে? স্রোতের বেগ ইউ কত? এখন এটা কার কন্ডিশন দেখেন, এখানে বলে দিচ্ছে লম্বালম্বি। দেখেন পরে কিন্তু লম্বালম্বি বলে নাই, ফার্স্টে কি কইছে? স্রোতহীন নদী লম্বালম্বি ভাবে বা সোজাসুজি পার হতে সময় লাগে 4 কিলোমিটার পার আওয়ার। আর যদি ওই সেম নদীটাই, সেম নদী বলছে, সেম কন্ডিশনই হবে, স্রোত থাকলে পার হতে সময় লাগে 5 কিলোমিটার পার আওয়ার। মানে এইখানে যখন স্রোত আছে তার মানে এটা লোভ দিবে। আর এইখানে যখন স্রোত নাই, স্রোত নাই, স্রোতহীন, স্রোত নাই, তার মানে এখানে কি? সাঁতারু যে বেগে সাঁতরায় যাইতেছে ওইটার বেগ, তার মানে এইটা হলো সাঁতারু বেগ। ভি হলো 4 কিলোমিটার পার আওয়ার, আর হলো 5 কিলোমিটার পার আওয়ার। আপনার বলছে স্রোতের বেগ কত? এটা কি লম্বালম্বির কন্ডিশনটা মাথায় আইতে হবে। লম্বালম্বির তো এই চিত্র ভি, ইউ, আর এটা হলো আর, আর এখানে আপনি অলরেডি বলছি r² = v² - u²। কাহিনী খতম ভাই, ম্যাথ শেষ। ইউ² সমান কি হবে? v² - r², সবগুলো ভ্যালু জানো, ইউ এর মান পাওয়া যাবে। 25 - 16, ইউ এর মান আস্তে আস্তে 3 কিলোমিটার পার আওয়ার। আশা করি বুঝতে পারছি। এরকম আরেকটা 500 স্বর্ণের ম্যাথ করা নৌ, এই থিওরিটা বুঝে ভাই আমার মনে হয় নদী নৌকার কোনো সমস্যা থাকার কথা না। আরেকটা কি, আপনার আমি যে চিত্র আঁকা বলি, বাংলা বলতেছে না, বলতেছে স্রোতে ইউ এর দ্বিগুণ বেগে রওনা দিছে 2u, নদীর প্রস্থ ডি আছে, এটা আমি তীর বরাবর 1 কিলোমিটার গেছি, তীর বরাবর 1 কিলোমিটার গেছি, ঠিক আছে? তীর বরাবর 1 কিলোমিটার গেছি। আর এই ডি এর মান দেওয়া আছে, ডি এর মান সেম, আমি বললাম 0.5 কিলোমিটার। অ্যাঙ্গেল কত? ইউ কত অ্যাঙ্গেলে গেছে? তাহলে এখানে এক্স এর ভ্যালু দেওয়া আছে, ডি এর ভ্যালু দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে, সাঁতারের বেগ দেওয়া আছে। তাহলে এক্স এর ফর্মুলা দেন, এক্স এর ফর্মুলা কি? u+v cos α ইন্টু ইউ, 2u cos α। আর টি কি? v/v sin α, ঠিক না? ভি এর জায়গায় কি 2u sin α হবে না? কারণ ইউ তো আছে ইউ, আর ভিটা কি ধ্রুবক। তাহলে এইখানে তো আমি এক্স এর মান জানি। আননোন দেখেন, এই যে দেখেন, এখান থেকে ইউ কাট হইতাছে, ইউ ইউ কাট হবে। তার মানে এখানে কি থাকে দেখেন তো, এক্স সমান 1+2 cos α, ডি এর মান /2 sin α। এক্স এর মান জানি, ডি এর মান জানি, আলফার মান জানি না, আলফার মান পাওয়া যাবে। এই দেখা মনে হইতে পারে নাই, বাংলা কোশ্চেন, বড় কোশ্চেন থাকবে, দেখা মনে হইতে পারে নাই, আলটিমেটলি সব ক্লাস। আপনাদের ভেক্টর ক্যালকুলাস করার ইচ্ছা ছিল, আমার মনে হয় আরো 30 মিনিট দেবো ক্লাস। ভাইঙ্গা ভাইঙ্গা নিতেছে দেখে সময় বেশি লেগে গেছে, একটা ফ্লোতে থাকলে হতো। তাও আপনি যদি দেখেন টোটাল ক্লাস টাইম আমার মনে হয় না 3 ঘন্টার বেশি হবে, 3 ঘন্টার বেশি হবে না। আপনার 3 ঘন্টায় ভেক্টরে যা আসা সম্ভব ভার্সিটিতে, ইভেন বুয়েটের জন্য আপনি সব করাই দিতেছে। তো আর অনলাইনে দেন একটা ক্লাস 5-6 ঘন্টা ক্লাস হয়, মেনটেন করতে হয়। তো আপনারা একটু বুঝে একটু আঁকান। আমি বললাম একটা প্রাইভেট ব্যাচ বা অফলাইনে যারা, আমি সবসময় অফলাইন বেস্ট পাই। অফলাইনে যদি কারো পড়ায়, অফলাইনে যা অনুযায়ী পড়ায়। কারণ নর্মালি যে ব্যাচ আছে এইভাবে পড়ে আসলে কেউ চান্স পায় না। মেলনা পেছন পারছি শেষ।